ওয়েলকাম ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের গ্রুপে। এই টেবিলগুলো একটু চেক করে আসি। আর এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি মেম্বার রিকোয়েস্ট আছে কিছু, অ্যাপ্রুভ দিয়ে দেই। ওকে। আর আপনাদের পেন্ডিং পোস্ট 91টা, 91 জনের কাজ আমরা দেখতে পাবো এখন। কেন সানি ভাই দিতে পারেন না কেন? আচ্ছা, এটা কার কাজ? মোখলেসুর রহমান খান। আপনার ব্যাচ নাম্বার লিখেন নাই কেন মোখলেসুর ভাই? মোখলেসুর জি ভাই কি ভাই। আছেন? জি আছি ব্যাচ আছি। নাম্বার ধরেন, আপনার নামটা মাহাদি হাসান, ও আচ্ছা, এরকম করে একটু না কম্পো 7 লিখছিলাম, ওইটা ওই পোস্টটা হয়নি, পরে আবার দিছি, ওইটা তার লিখি নাই বলে আমি কারেকশন করে দিচ্ছি। এটা আমি অ্যাপ্রুভ দিয়েছি, আপনার কার্ডটা সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, এটা ভুল পাই নাই। আচ্ছা, এবার এই যে আরেকজনের কাজটা দেখছি মকআপ করেছে মাহাদি হাসান, হ্যাঁ এটাও সুন্দর হয়েছে। দেখি কোনো ভুল আছে কিনা। যে আমি এইচডব্লিউ চেক করছি, যারা কথা বলতে চান চ্যাট বক্সে সবাই একটু রেসপন্স করবেন। আচ্ছা, এটা সুন্দর হয়েছে। মাহাদি হাসান, যার কাজ দেখবো সে আমার সাথে কথা বলবেন। মাহাদি জি হাসান ভাই আছেন নাকি? জি ভাই আছে, জি ভাই আছে। সবগুলোর সাইজ কি এক এবং সবগুলো কি গোল নাকি লম্বা লম্বা আছে না ভাই, কোনটা? সবগুলো এক 22 ইঞ্চি .22 ইঞ্চি সবগুলো। আচ্ছা আচ্ছা, মকআপের জন্য একটু লম্বা লম্বা আসছে, তাই না? জি ভাই জি, হ্যাঁ সাইডটা একটু ই করা তো ওই জন্য লম্বা দাও। এখানে যে আইকনটা ধরেন, কল আইকন ইউজ করছেন, এরপর ওয়েবসাইট আইকন ইউজ করেছেন, তারপর লোকেশন। তো ওয়েবসাইটের যে ওয়েবসাইটের যে আইকন, সেটা কিন্তু যে কালো যে লাইনগুলো দিয়ে আইকনটা বানানো হয়েছে, বা পেন টুলের শেপ দিয়ে যে বানানো হয়েছে, তো এই শেপগুলো কিন্তু একটু চিকন। এই সেম আইকন কিন্তু একটু মোটা আছে, খেয়াল করছেন? জি ভাই আছে, এই হ্যাঁ ভাই। সেম আইকন একটা চিকন আছে। এখন এইখানে যে আইকনটা আপনি ইউজ করেছেন, সেই আইকনের গুলো কিন্তু একটু গাঢ় গাঢ় কালার, গাঢ় শেপ, গাঢ় কালো, হ্যাঁ কিন্তু হ্যাঁ এটার হ্যাঁ। মধ্যে হালকা কালো। এটা কোনো ভুল না, মেজর কোনো প্রবলেম না, বাট করা উচিত। বুঝতে আচ্ছা ভাই পারছি? ঠিক আছে। জি ভাই জি ভাই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে লোগোটা আপনি ইউজ করেছেন, এই লোগোটা থেকে শেপটা বাইরে বের হয়ে আসছে কেন? ভাই এটা কি লোগোটা নিজে এই বানাইছিলাম লোগো? ভাই, পানি কোনো করে বানাইছিলাম নিজে। মানে এটা কি, এই জিনিসটা বের হয়ে আছে কেন? এটা তো এরকম স্টকের মধ্যে থাকার কথা না। ওইটা ভুল মানে হয়েছে তো এখানে ভাই। টোটালি এখানে সাদা থাকবে, এটা এরকম থাকবে না। আচ্ছা ভাই। ওকে ভাই। আচ্ছা, ওয়াও, এই কাজটা তো অনেক সুন্দর হয়েছে। এই কাজের মধ্যে ভুল খোঁজার চেষ্টা করছি, দেখি ভুল কোথায় পাওয়া যায়। ইমেইল এবং ওয়েবসাইট দুটাকে একসাথে দিয়েছেন, ফাইন। না, ভুল বলা চলে না, ঠিক আছে। আচ্ছা ভাই। সুন্দর, এটার মধ্যে ভুল বলা চলে না, হতে পারে এটা কাস্টম ভিজিটিং কার্ড হিসেবে হতে পারে। ঠিক আছে, এটা কাস্টম ভিজিটিং কার্ড হিসেবে আপনার থিম হতে পারে। এটা আমি কাস্টম হিসেবে ধরছি। যেমন ধরেন, আপনি ফন্ট দিয়েছেন অনেক বড়, মেহেদী হাসান নাম দিয়েছেন, এইটাই কিন্তু অনেক যে বড় ফন্ট করছেন, এটাই দেখতে খারাপ লাগছে যদিও। এরপর ফোন নাম্বারের আইকন, ফোন নাম্বারের যে ফন্ট, ফোন নাম্বারটা যেভাবে লিখছেন, এগুলো দেখতে যদিও খারাপ লাগছে, বাট এগুলো স্মার্ট ফন্টে করা উচিত। বাট এটা কাস্টম ভিজিটিং কার্ড হিসেবে ঠিক আছে, আমি এটাকে ভুল বলবো না। বুঝতে পারছি? চলতে পারে এটা, মানে চলবে, এটা ফাইবারও চলবে। কল ফরওয়ার্ডার, আচ্ছা কল ফরওয়ার্ডার এইগুলো একটু স্টাইলিশ ফন্টে লিখছেন কেন? এগুলো কিন্তু নরমাল ফন্টে লেখা উচিত। এগুলো নরমাল। নরমাল মানে কলটা করার জন্য এই জন্য চালিয়ে লিখছিলাম, যেন চোখে করার জন্য মানে একটু উজ্জ্বল করে দিয়েছিলাম যে একটা ফন্ট। আচ্ছা, সাধারণত এই এখানে ফন্ট গুলো নরমালি দেওয়া হয়? এখানে আর কোন ইনফরমেশন নাই কেন? আর এই শেপগুলো এরকম লম্বা লম্বা কেন? ডিম কেন? এগুলো কি ডিম মতো ছিল না গোল ছিল? কোনগুলা এগুলা ভাই? এটা মোকাবের কারণে হয়তো বা। না, এটা গোলই তো ভাই, না, গোল। আপনি কি বৃত্ত নিয়েছিলেন? জি জি, আমি বৃত্ত নিয়েছিলাম। আচ্ছা, আপনি যে ঢেউগুলা কিভাবে মেকিং করেছেন, এই ঢেউগুলা? প্রথমে একটা যে আয়তকার নিয়েছিলাম, তারপরে জিগজ্যাগ দিয়েছি। জিগজ্যাগ দেওয়ার পরে তারপরে যে ডিভাইড করছিলাম কাইরা। এখানে একটা ভুল আছে, আপনি কি ভুলটা দেখতে পান? এই যে মানে ওই যে ছোট মানে স্মুথ দিছিলাম তো ভাই, কিন্তু সম্পূর্ণ দেয়নি পুরোটা। আচ্ছা আচ্ছা, জায়গায় জায়গায় কিন্তু এই যে আপ ডাউন দেখা যায়, খেয়াল করছেন? এটা জুম করে দেখবেন এবং এই প্রবলেম। আসলে এই টুলটা এই টুলের কাজ না, আপনি যেভাবে জিগজ্যাগ দিয়ে করছেন, আপনি অত্যন্ত ব্রেইনি মানুষ দেখে করতে পারছেন। কি করবো জিগজ্যাগ ভাই, দিয়ে যেভাবে করছেন, আসলে এটা আবার প্রথম দিন করছি তো ভাই, অ্যাপ্রুভ করে না তো ভাই। মনে করেন আগেরটা অ্যাপ্রুভ হয়েছে, এটা অ্যাপ্রুভ হয়েছে। আচ্ছা ওকে ফাইন। আচ্ছা, এটা রোকন জাভেদ ভাই কাজটা সুন্দর হয়েছে। রোকন জাভেদ ভাই কিন্তু কিছু কালার করেছেন যেগুলো দেখতে একটু অড লাগছে। যেমন ধরেন এই যে এখানের এই শেপটা, মানে এই যে ইয়েটা আপনি ঝাপসা করার জন্য যেটা করেছিলেন,
এটা কিভাবে দিয়েছেন? ড্রপ শ্যাডো দিয়েছেন না রোকন জাভেদ ভাই? এটা ভাইয়া এটা হচ্ছে ড্রপ শ্যাডোটা ওই ব্যাকগ্রাউন্ডে ইয়া করেছে আর কি, ব্ল্যাক একটা শেপ নিয়ে সেটাকে ব্লার করেছে, গসিয়ান ব্লার করে আচ্ছা ওই ওকে। কোনাগুলোকে একটু ভিতরে ঢুকাই দিয়েছি আর কি, কারণ এগুলা দেখি ইয়ার বাইরে কিন্তু এই চলে যাচ্ছে। শেপটা আপনি নিয়েছেন অ্যাশ কালারের, অ্যাশ না নিয়ে কালো নেবেন। ব্ল্যাক। এই 4 নাম্বার ক্লাসের আরো একটা আছে, এটা হচ্ছে 4 নাম্বার ক্লাসের অ্যাসাইনমেন্ট। আচ্ছা আচ্ছা, আপনার প্রত্যেকটা কাজ খুঁটিয়ে দেখা হচ্ছে। টুইটার কেন? সবগুলোতে টুইটার দিয়েছেন না এটাই টুইটার দিয়েছেন? এটাই টুইটার। ভিজিটিং কার্ডে কিন্তু টুইটার লিঙ্কডইন আসে না। ভিজিটিং কার্ডে টুইটার লিঙ্কডইন এই জিনিসগুলো আসে না, খুব কম যদি ক্লায়েন্ট বলে দেয়, এটা কাস্টম ভিজিটিং কার্ড হিসেবে। আচ্ছা, এইখানে আপনি কিউআর কোড দিয়েছেন, তার পাশে এটা কি দিয়েছেন? এটা কি লোকেশন অ্যাড্রেস বা কি এটা? এটা ভাই আপনি ডেমো যেটা দিবেন ওটারই কপি করছি বেসিক্যালি, মানে এখানে আচ্ছা, ওটাতে যেভাবে ছিল সেভাবে। জি জি ভাইয়া, আমি কোনো মডিফাই করিনি। এ হচ্ছে একটা কিউআর কোড বসাই দিছে, আর তার পাশে হচ্ছে ফোন নাম্বার, ওয়েবসাইট, ঠিকানা, এই জিনিসগুলো লিখে দিছে, জিমেইল, বাট কোনো আইকন ইউজ করে নাই। ওটাতে এই কোনো ফরম্যাটটা কিন্তু ভাই এই ফরম্যাটটা খুব একটা চলে না, ঠিক আছে? এই ফরম্যাটটা আসলে অনেক ক্লায়েন্ট খাবে না, ম্যাক্সিমাম ক্লায়েন্ট খাবে না। আসলে এখানে যে ভিজিটিং কার্ডগুলো করছেন এখান থেকে ক্লায়েন্টদের চাহিদা কোনগুলাই, ঠিক আছে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার দিয়ে আমি যদি বলি, 1 নাম্বার হচ্ছে অ্যাশ কালারটা, রিয়াজউদ্দিন রনি, 1 নাম্বারে যাবে এটা। ধরেন একজন ক্লায়েন্টকে যদি আপনি খাওয়াতে চান, এখান থেকে 1 নাম্বারে যাবে এটা, 2 নাম্বারে যাবে এর পাশেরটা 5 স্টার, ঠিক আছে? এগুলো স্ট্যান্ডার্ড লেভেলের, এগুলো চলে, চাহিদা আছে বাজারে। এরপর আসবে এই যে এখানে, এটা জন স্মিথের এটা। তবে এখানে আইকনগুলো একটু চেঞ্জ করতে হবে, মানে ফ্রন্ট পার্ট কোনটা, ব্যাক পার্ট কোনটা আমি আসলে বুঝতেছি না, কারণ দুইটা একই রকম দেখতে লাগতেছে। বুঝতে পারছেন? এখানে দুই পার্ট দেখে বুঝতেছি না যে কোন পার্ট ফ্রন্ট আর কোন পার্ট ব্যাক। এরপর এটাও সুন্দর হয়েছে, আর সবথেকে লাগতেছে এইটা আর এই যে এইটা আর এইটা আসলে ভালো লাগছে না, ডিজাইনটাকে আপনি ফুটাই তুলতে পারেন না। বুঝতে পারছি? এইটা, তবে এটা ভালো হয়েছে, যে রোড ওয়ার্ক, এটা ভালো হয়েছে। ওকে ভাই, আপনার কাজগুলো সুন্দর হয়েছে, আমি আহামরি কোনো ভুল খুঁজে পাই নাই যে আইকনে এই প্রবলেম থাকবে, ওই প্রবলেম থাকবে, এরকম কোনো ভুল নাই। তবে আপনি কিছু আইকন ইউজ করছেন যেগুলো না হলে ভালো হইতো। আচ্ছা, আর সব থেকে এখানের যে ভিজিটিং কার্ডগুলো সব থেকে ভালো হয়েছে এটা, এটার মধ্যে আমি কোনো ভুল পাচ্ছি না এবং এটা খুব সুন্দর হয়েছে। তবে আইকনগুলো আমি দেখতে পাচ্ছি না, আইকনগুলো যে কিসের চেয়ে আইকন আমি দেখতে পাচ্ছি না। আপনি কি মক আপ করতে পারেন? আমি না, এখনো করিনি। আচ্ছা, আজকে আপনাদের কি মক আপ ডিজাইন শেখাবো? কারণ এই যে ভাই, আমাদের এই ভাইটা যে জাভেদ ভাই যে কাজগুলো করছে, জাভেদ ভাইয়ের কাজগুলো দেখে আমার খুবই পছন্দ হয়েছে। এক কথায় এখন পর্যন্ত মাত্র তো দেখলাম, মাত্র তো 2 বা 3 নাম্বার, তো জাভেদ ভাইয়ের কাজটা দেখে আমি খুশি যে না, জাভেদ ভাই পারতেছে বা আমি আপনাদেরকে শিখাইতে পারতেছি। আচ্ছা জাভেদ ভাই, এই যে কালার আপনি দিচ্ছেন, সাধারণত সাদা কালার না ইউজ করে আপনি একটু ব্ল্যাক কিস বা ডার্ক কিস বলেন বা হোয়াইট ইউলিশ একটা কালার ইউজ করেন, তো এই কালারগুলো ইউজ করবেন না। সবসময় ব্যাকএন্ডে সাদা কালার দিবেন, সাদা ইজ সাদা, মানে অ্যাশ কালারও না, সাদা, ফুল সাদা কালার দিলে তার মধ্যে যে কোনো জিনিস ফুটে উঠে ভালো। যেমন এই কার্ডটা ছিল সাদা, ধরুন আপনি গুগল থেকে যেখান থেকে কপি করছেন, আই থিঙ্ক সেটাও সাদা ছিল, সাদা ছিল। বুঝছেন? তো সাদা দিবেন, এসব জায়গায় সাদা দিবেন, সাদা দিলে ফুটে উঠে ভালো। বুঝতে পারছি ভাই? বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমরা রোকন জাভেদ ভাইয়ের কাজগুলো দেখলাম এবং অ্যাপ্রুভ দিয়েছি। রোকন জাভেদ ভাইয়ের আরেকটা কাজ দেখছি, ফুড ভিজিটিং কার্ড। আচ্ছা রোকন জাভেদ ভাই, এখানে যে ফুড ভিজিটিং কার্ড আমরা দেখছি, এই যে খাবার, এটা কি খাবার? ফ্রাইড রাইস না? এটা ফ্রাইড রাইস? এটা ফ্রাইড রাইস ভাইয়া। এটা কি শুরুটা? এটা হচ্ছে চিকেনের। এটার মধ্যে কোনো পার্টিশন নাই? পার্টিশন নাই যে, পার্টিশন নাই বল। হ্যাঁ, এটা নিয়ে প্রবলেম, এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমি যখন স্ট্রোক দিয়েছি, মানে মাস্কিং করার পরে স্ট্রোকটা এই যে লাইনের বাইরে চলে গেছে, আপনি দেখতেছেন একটু শ্যাডো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ট্রোকও বাইরে চলে গেছে, এদিকে ডান পাশে লাইনের বাইরে চলে গেছে। স্ট্রোক তো আর কাটা যাচ্ছে না, মানে লাইন একদম কার্ড বরাবর যে করব এটা হচ্ছে না। সেক্ষেত্রে আপনি বৃত্তটাকে একটু উপরে উঠে দিতে পারতেন, বৃত্তটাকে একটু উপরে উঠে দিতে পারতেন। হ্যাঁ,
আর তাহলে বাম পাশে যে রেড কালার গুলো আছে, আমি যদি এটা ইয়া করি, শেপ দিই, তাহলে কি এগুলো ডান পাশে ঢুকাবো? মানে স্ট্রোক যদি ইউজ করি, যে রেড আপনি এটার মধ্যে স্ট্রোক, ফ্রাইড রাইসের মধ্যে কোনো স্ট্রোক যাবে না, স্ট্রোক যাবে শুধুমাত্র এই গোলটার মধ্যে। আচ্ছা, বা বুঝছি, তিনটার বুঝছি। মধ্যে যদি দেন, একটা হলো তিনটার মধ্যে দিতে পারেন, একটা হলো খালি এটার মধ্যে। বুঝতে পারছি? আপনার বুঝছি, প্রবলেম বুঝছি। যেটা স্ট্রোক, আপনি হয়তো বা এক সিস্টেমে দেখেছেন, আমি আরেক সিস্টেম দেখাই দিব। এটা কিভাবে করতেন শেপ দিয়ে, সেটা আমি দেখাই দিব। শেপ দিয়ে করা যেত। আজকে আচ্ছা, ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, আমি দেখাবো। আচ্ছা, এরপর আসেন, এই ভিজিটিং কার্ডটা ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে এটা। এইটার আরেক পার্ট কোথায় এটা? না এটা এক পার্টই ছিল ওখানে। আচ্ছা, এই ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে। এরপরে এইগুলো সুন্দর হয়েছে, ভুল পাইনি। জি বলেন ভাইয়া। আচ্ছা আচ্ছা, আপনি একটু কষ্ট করে এই নাম্বারটা যেখানে পেয়েছেন ওখানে দেখেন মেসেজ দেওয়া আছে, মেসেজ দেন, মেসেজ করেন, মেসেজ দেন, ওখান থেকে সাপোর্ট পাবেন। হয়তো এখন সবাই বিজি, আপনাকে মেসেজে রিপ্লাই দেয় নাই, কিছুক্ষণ ওয়েট করেন, সাপোর্ট পাবেন। ঠিক আছে? আচ্ছা, আরেফিন সাইদ ভাই আছেন আপনি? জি ভাই আছি। এই লাল কালার আসলো কেন, লাল বা কমলা কালার এটা কেন দিয়েছেন? কম কম এটা তো ভাইয়া ওই ইয়াটা তো ছিল, ওইটা তো সম্ভবত ইয়েলো ইয়েলো ছিল, আমি রেডটা দিছি। ইয়েলোই হবে, কারণ এখানে আপনি সবকিছু ইয়েলো ইউজ করছেন, তাহলে এখানে ইয়েলো দিবেন। আর এই মাঝখানে এটা কিন্তু আপনার ইয়ে থাকে, এটা কিন্তু উজ্জ্ব থাকে, মানে এটা উঠবে। লোকেশন আইকনের মাঝখানে যে গোল বৃত্ত, যে বৃত্তটা তো জি থাকে না, জি, আপনি এটা দিয়ে। আমার যে স্যার ইয়া যে আইকনটা ছিল ওইটাতে তো আপনার দোনোটাই সাদা ছিল, তাই আমি দোনোটাকে হলুদ করে দিছিলাম। আচ্ছা, এটা হবে না, এটা গোল উঠে যাবে। আচ্ছা, এই যে উপরের যে ইয়েটা ভিজিটিং কার্ডের যে খাবারটা, এই খাবারের সাইডে হালকা একটা বর্ডার দেখা যাচ্ছে, এটা কেন দেখা যাচ্ছে ভাই? আহ, ও আচ্ছা আচ্ছা, এটা সম্ভবত সাইডে নিতে মনে হয় নিচের ব্যাকগ্রাউন্ডটা মনে হয় হালকা চলে আসছে। হালকা চলে আসছে, তার মানে এটা একটু ভুল, আপনি এটা একটা মেজর ভুল। জি জি। আচ্ছা, এটা সুন্দর হয়েছে, কিন্তু এই যে ইয়াম্মি ইয়াম্মি লেখাটা তো আমি বুঝতেছি না, যে এটা ইয়াম্মি ইয়াম্মি লেখা এখানে এটা যে খাবারের মধ্যে আপনি ক্লিপিং এখানে দেখা যাচ্ছে না। ইয়াম্মি ইয়াম্মির পিছনে ভাই একটা ইয়া দিছিলাম আর কি, যে আমি বুঝতেছি আপনি দিয়েছেন, বাট দেখে বোঝা যাচ্ছে না। সেটা যাই দেন, সেটা এইটা বোঝা যাচ্ছে, বাট এই ইয়াম্মিটা এখানে বোঝা যায় না। আচ্ছা, আর এখানে এই আইকন গুলো সেম প্রবলেম, এখানে এর মধ্যে কালার দিয়েছেন, এই কালার কেন? অন্য কালার তো আসতে পারতো, কিন্তু এই কালার কেন? কোন কালার দেওয়া যায় ভাই? কোম্পানির লোগোর কালার দিবেন, লোগোর যে কালার ইয়ামি। এটা কি কি আমক্লা, এটা কি নাম ভাই, আমক্লা না কি কি নাম হবে, উচ্চারণটা কি হবে? ওই জায়গায় ভাই যেটা ছিল আমি ওইটাই দিয়ে দিছি। আচ্ছা, ওকে। এবার আসেন, এই যে যে খাবারটা, এই জি খাবারের এখানে একটা গ্যাপ আছে সাদা রঙের, এখানে জি। গ্যাপ নাই, এখানে গ্যাপ নাই, এখানেও গ্যাপ নাই, কেন ভাই? আবার এখানে গ্যাপ আছে, উল্টাপাল্টা কেন? তাছাড়া এই যে এখানে এটা বর্ডার মিলাইতে পারবেন না, এই বর্ডার এই বর্ডার মিলে নাই, কেন মিলে নাই? প্রথম কথা গ্যাপ রাখেন নাই কেন? দ্বিতীয় কথা এগুলো মিলাই দিছেন, এইটা মিলে নাই কেন? বুঝতে পারছি ভাই। জি আরিফিন জি শরীফ সাইদ ভাই। জি ভাই বুঝতে পারছি। ওকে ফাইন, এটা ভালো হয়েছে। সবাই তো মকআপ করে ফাইল দিয়েছে দেখি আপনাকে, সেই জন্য অনেক ক্লিয়ার। এই মকআপ ফাইলগুলো অনেক ভারী হয় কিন্তু। হ্যাঁ, ভাইয়া যারা একটা মকআপ কথা পারে তারা বলতাম, মোটামুটি। বলেন বলেন। যে এই যে লাস্টের যে একটা কার্ড দেখলেন না, এটার পরে 3 নাম্বারটা হ্যাঁ, তিন বলেন। নাম্বারটা 3 নাম্বারটা আমার সেভ করার সময় একটা প্রবলেম হয়েছিল, আমি এটা গ্রুপে দিছিলাম কিন্তু এটা সলভ কেউ বলতে পারে নাই। ভাই আমার কাজটা দেখলেন না? তখন ভাই দেখবো কি কি প্রবলেম, কি প্রবলেম। প্রবলেম হয়েছিল কি, আমি মানে যখন ইলাস্ট্রেটরে ছিলাম তখন কার্ডটা ঠিক মতোই ছিল, কিন্তু যখন সেভ করছিলাম তখন এই যে ফুটটা বাইরে হয়ে গেছিল, ফুটের যে কালারটা ওটা কেমন জানি বাইরে হয়ে গেছিল, কার্ড থেকে বাইরে হয়ে গেছিল। আমি ইয়াতে দিছি, ছবি তুলে গ্রুপে দেখাই দিছি, দেবো ভাই। গ্রুপে ভাইয়া ছবি ছবি তুলে সহ দিচ্ছেন, ছবি দিছি তুলে। আমি। জি জি জি। ওকে ওকে, তাহলে আমাকে মেনশন করে দিবেন, যে কোনো জিনিস আনসার না পেলে আমাকে মেনশন করে দিবেন। আচ্ছা, এটা কে? মাসুদ আবরার ভাই, মাসুদ আবরার ভাই আছেন?
হ্যাঁ, সুন্দর হয়েছে মাসুদ বড় ভাই, আমি ভুল পাচ্ছি না। আমার বিজি ছিলাম তো, খুব বেশি কাজ করিনি, দুইটা কাজ করছিলাম ভাই। শুধু একটাই কাজ করছেন নাকি? এই যে এটা তো ফাঁকা কেন? এখানে ফাঁকা কেন? এখানে কোনো কিছু নাই কেন? ধরেন এখানে আমি ওয়েবসাইট হচ্ছে কেন থাকতে পিছনে পারতো? ব্যাকগ্রাউন্ডে সেভ করতে চাইছিলাম, পরে আমি দুইটা আর্টবোর্ডে রেখে সেভ করছি। ওই যে ক্লিপ টু আর্টবোর্ডে আমি ক্লিক করি নাই, যখন সেভ ফর ওয়েব করছি না তখন আমি ইয়া করে নাই, ওই জন্য এরকম হয়ে গেছে। এই যে এখানে হালকা দেখছেন, দেখতে পান আপনি নাকি আমি দেখতে পাই? এটা একটু হালকা উপরে উঠে গেছে, আপনি কি দেখতে পান নাকি আমি দেখতে পাই? ওই কাজটা করার সময় একটু তাড়াহুড়ো করছিলাম মনে হয় এই কার্ডটার সময়। ওকে, সুন্দর হয়েছে। আচ্ছা, আমাদের তপন ভাইয়ের কাজটা একটু দেখে আসি। তপন ভাই, আপনার কাজটা আসলে আপনারা কি বলবো, কাজটা তো ইনকমপ্লিট। আর এরকম করে আপনি ছবি দিয়েছেন কেন তপন ভাই? তপন সরকার ভাই, আপনি এরকম করে ছবি দিয়েছেন কেন? প্রথম কথার এটা প্র্যাকটিস করতে করতে এটাই দিয়ে দিছি। আচ্ছা, এটা দেওয়া যাবে না তপন ভাই। প্র্যাকটিস স্ক্রিনশট নিয়ে দিয়েছেন, এভাবে দেওয়া যাবে না। আপনাকে এই শেপটা ডিলিট করে এটাকে সুন্দর করে রেখে তারপর ছবি দিতে হবে। আর এক পার্ট কোথায়? এক পার্ট করছেন কেন তপন ভাই? ফাঁকিবাজি করছেন নাকি? হ্যাঁ, ফাঁকিবাজি করে নেই, আমি এইটা দেখে দেখে করছি। এই যে উপরে আচ্ছা তপন ভাই, আপনি একটু কষ্ট করে কাজটা কমপ্লিট করবেন। একটা ভিজিটিং কার্ড করছেন, আর এর পাশে আরেকটা ভিজিটিং কার্ড করবেন, করে তারপর ফাইলটা দিবেন, ঠিক আছে? আর এই শেপগুলো দিবেন না, এই শেপগুলো দিবেন না, এবং আপনার নাম দিবেন যে আপনার এই যে ওরা যেমন লিখছে নাম, ব্যাচ লিখছে, ভিজিটিং কার্ড, এরকম করে আপনি লিখে দিবেন তপন ভাই। ঠিক আছে ঠিক আছে। অ্যাপ্রুভ দিব না, তারপরে ভুল করে অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছি। তপন ভাইয়ের কাজটা তো অ্যাপ্রুভ হবে না, তারপরে ভুল করে আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপর থেকে ভুল হবে না ভাই। ওকে তপন ভাই, ভুল করা যাবে না। আসলে সময় পায় না, স্কুলের কাজটা খুব ব্যস্ত, তো খুব অল্প সময় পাই। তপন ভাই কি স্কুল টিচার নাকি? হ্যাঁ, দিয়েছি। আচ্ছা আচ্ছা। তারপরে আপনি কোন আইসিটি সাবজেক্ট নেন? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, তার সাথে আইসিটি। আচ্ছা, তাহলে তো অনেক কিছু। আচ্ছা ওকে তপন ভাই। আচ্ছা, এটা আমাদের মেহবিন আপু আছেন? এটা ভালো হয় নাই, এই ভিজিটিং কার্ডটা ভালো হয় নাই। এই যে এই শেডটা ভালো পড়ে নাই, শেডটা অ্যাশ কালার কেন? কালো দিয়েছিলাম তো ভাইয়া, কিন্তু অ্যাশ হয়ে গেছে। আমি জানি না আমার কালার কাছে তো ভালো কালো দেখাচ্ছে। দিয়েছিলাম। আচ্ছা, আর আপনি কি 0.125 ইঞ্চি রেখেছিলেন সেফটি এরিয়া? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তা আর আর্ট ডিজাইন কোথায়? মানে আপনার কাজ আমি বিচার করতে পারতেছি না, মাত্র দুইটা ভিজিটিং কার্ড করছেন তো, যার কারণে আমি দুইটা দেখে বিচার করতে পারতেছি না যে আপনি আসলে কি শিখতেছেন। জি ভাইয়া। বুঝতে পারছেন? আরো কাজ দিতে হবে, আরো কাজ দিবেন। ওকে, গোলাম আজম ভাই আছেন? জি গোলাম ভাই। আজম ভাই, আচ্ছা, এক নাম্বার কথা হচ্ছে অ্যালাইনমেন্ট নাই। একটা উঁচা নিচা, এটা উঁচা, এটা একটু নিচা, এটা উঁচা, এটা নিচা, এরকম হয়েছে। দুই নাম্বার প্রবলেম হচ্ছে আপনি ভাইয়া, কোনটার মধ্যে বলেন ভাইয়া। জি, আমার অ্যালাইনমেন্টটা কাজ করতেছে না। কেন কাজ করছে না? জানি না, আমি অনেকবার ট্রাই করছি অ্যালাইনমেন্ট করার জন্য, কিন্তু অ্যালাইনমেন্টটা হচ্ছে না। আচ্ছা, তাহলে ক্লাস শেষে আপনি করবেন। ক্লাস শেষে আপনি স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাবেন কি প্রবলেম। অ্যালাইনমেন্ট ভুল এবং ভাইয়া, সাইড স্ট্রোক ভুল, তাছাড়া অ্যালাইন ভুল, এবং এখানে শেপটা ভুল। দেখছেন এই শেপগুলো বা আইকনগুলো যেগুলো নিয়েছেন, এই আইকনগুলো তো এক একটা সাইজ এক রকম, কোনো গ্যাপ নাই, কিছু নাই, সাইজগুলো উল্টাপাল্টা। এই কাজটা ভালো হয় না, এটা আপনি পাবেন। আমি তো এবারও ভুল করে অ্যাপ্রুভ দিয়ে দিয়েছি। আচ্ছা, পরের দিকে অ্যান্থনি ভাই, অ্যান্থনি ভাই আছেন? ফেসবুকটা এখান থেকে কেটে দিবেন, দিবেন না। দ্বিতীয়ত, গ্রাফিক ডিজাইনার আপনার যে ডিজিগনেশন, সেটা তো ছোট কেন? জি ভাই, পিজা হাটের গ্রাফিক ডিজাইনার।
আপনার নামটা যদি অনেক বড় হয়, অ্যান্থনি তন্ময় গোমস যদি বড় হয়, তাহলে আপনার গ্রাফিক ডিজাইনের ডেজিগনেশনটা ছোট করছেন কেন? এক নাম্বার। দুই নম্বরে তো গ্যাপ কেন? আপনার নাম আর ডেজিগনেশনের মধ্যে গ্যাপ কেন? এই গ্যাপটা তো থাকবে না এত, তাই না? আর নিচে একদম ফেসবুকের যে আইকনটা আছে, ফেসবুক ডিলিট করে পরে দিবেন। আমি দেখছি গ্যাপটা বেশি, পরে চেঞ্জ করছিলাম, এই আপলোড আগে হচ্ছে তো এর জন্য আর কি এটা হয়নি। এটা কার কাজ? রেস্টুরেন্ট স্পেশাল এই সাব্বির ভাই কথা বলেন, এটা কার কাজ? এরকম বাইরে কেন? সাব্বির ভাই আছেন? মাস্টুর ভাই আছেন? মাস্টুর ভাই? জি ভাইয়া আছি। আচ্ছা, হ্যালো। হ্যাঁ ভাই, আমি দেখছি আপনার কাজ, লাইনে থাকেন। এই আইকনগুলো সবগুলো ছোট, কিন্তু এই কল আইকনটা তো বড় কেন? ভাইয়া এইখানে একটা ফোনের আইকন ছিল, ওইখানে আমি ওইটার মতো করে কল আইকনটা বড় করে ফেলছি আর কি। কল আইকন যদি বড় করেন, হ্যাঁ ভাইয়া, আমি লেখাটা আমার ফোন নাম্বারটা হাইলাইট করার জন্য বড় করেছি। এটার উত্তর যদি এইটা দেন, তাহলে আমি বলবো যে তাহলে নাম্বারটা হাইলাইট করেন নাই কেন? আইকন তো মাশাআল্লাহ বিশাল বড়, কিন্তু নাম্বার তো আমার ছোট। সবগুলোর মধ্যে কি স্ট্রোক দিছেন? এই যে পিজ্জা, এগুলোর মধ্যে স্ট্রোক দিছেন? হ্যাঁ হ্যাঁ। আমি স্ট্রোক দেখি না। এটার মধ্যে কি আপনি স্ট্রোক দেখেন? আমি তো দেখতে পাচ্ছি। তাহলে আমি দেখি না। এটার মধ্যে একটু ওই লম্বা চড়া তো, এই জন্য একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, বাট আমার মনে হচ্ছে স্ট্রোক দেন নাই। আচ্ছা, জাকির হোসেন ভাই, আপনি মকআপ করেছেন কেন? না, এটা তো মকআপ করিনি আমি আসলে। কি করেছেন এখানে? এখানে আসলে আমি ড্রপ শ্যাডো দিয়ে কাজটা করছি আর কি, মকআপ করে নিয়ে রোটেট করে তারপর এটার নিচে একটা ড্রপ শ্যাডো দিচ্ছি আর কি। আপনি যে ল্যাপটপ আর এগুলো কই পেলেন? না, এটা একটা ইমেজ নিছি, ওয়েব থেকে একটা ইমেজ নিয়ে তারপর ওটার উপরে সেট করছি আর কি। ওইটা মকআপ না, ইমেজের উপর করছেন? আইছে, আপনি তো ভাই হ্যাপি ব্রিলিয়ান্ট। মানে এটা কি কেউ মকআপ ছাড়া অন্য কিছু ভাবছেন? এখানে যারা আছেন, যারা মকআপ সম্পর্কে আইডিয়া আছে? ইমরান ভাই কোথায়? আমি তো মনে করছি এটা মকআপই। ভাই আমি তো মনে করছি মকআপটা কই পাইছো ভাই, তুমি তো হইবা আমার। না না, মকআপ না, এটা আমি ওই একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে ওইটার উপরে জাস্ট আপনার এই কার্ডটাকে রোটেট করে ওটার নিচে একটা আরেকটা অবজেক্ট নিয়ে সেটাকে ব্লাড দিয়ে তারপরে অপোসিটি কমা দিয়েছি আর কি। ভাই আপনার চিন্তাটার জন্য, মানে এই যে চিন্তাটা করছেন এর জন্য ভাই খুবই ধন্যবাদ। মানে আপনি অনেক উপরের লেভেলের চিন্তা করছেন, বুঝছেন? এই চিন্তাটাও ধরেন ওরা যারা ক্লাস করতেছে ওদের মাথায় আসে না এতদিনে যে এই কাজটা এভাবে করা যায়। ঠিক আছে, যাই হোক, এগুলো হচ্ছে এক কথা হলো মকআপের একটা থিম তৈরি করছে, একটা মকআপ নিজে নিজে চিন্তা করে তৈরি করছে। আচ্ছা, এখানে ভাই আপনার কাজ আর কোথায়? মানে এতটুকু কেন, আর কাজ কোথায়? না, আসলে আজকে একটু ফাঁকিবাজি করে ফেলছি, কারণ আমারও স্কুলের একটা কাজ ছিল, যার কারণে আপনি কি করতে পারি। হ্যাঁ, আমিও একটা স্কুলের টিচার, চিটং গ্রামার স্কুল আছে, সিজিএস। আচ্ছা, আমাদের ম্যাক্সিমাম, মানে আপনারা যারা কোর্স করেন ম্যাক্সিমাম দেখা যায় স্কুল টিচার, কলেজ টিচার। কেন, এর উত্তর কি বলেন তো? আমাকে একটু উত্তর দিবেন কেউ? আচ্ছা, ওনার কাজটা শুধুমাত্র এই মকআপ যে উনি করছে এই কারণে ও অ্যাপ্রুভ পাইলো, ঠিক আছে? ওনার মকআপের থিমটার জন্য অ্যাপ্রুভ পাইলো। স্কুল টিচাররা আমাদের কোর্স বেশি করে কেন, এর উত্তর কি? ভবিষ্যতে টিচারদের ভবিষ্যৎ খারাপ যে, তাই আর কি, এই করোনার কারণে। আচ্ছা, রাবিয়া আপু আছেন? রাবিয়া আপু? আচ্ছা জি ভাইয়া আছি। আপু, এই যে আপনি যে কাজটা করেছেন, ফার্স্ট কথা হচ্ছে ফাইলের প্রবলেম, ফাইল সেভিং এ আপনার প্রবলেম, এই ফাইলটা অনেক কোয়ালিটি খারাপ। দুই নাম্বার কথা, এই যে ইমেজ যে ক্লিপিং মাস্ক করেছেন, এই আইকনটা দেখেন এই বরাবর লেগে গেছে, দেখছেন? তাহলে টোটালটা একটু ছোট করে দিতে পারতেন, নামা দিতে পারতেন, বা এই সাইডে চাপা দিতে পারতেন। যেমন আমি ম্যাক্সিমাম থেকে দেখলাম ওরা এই সাইডে চাপাই দিচ্ছে, কিন্তু আপনি এরকম একটা বর্ডারের মধ্যে রাখছেন। ওকে, ফাইন।
কিন্তু ইসরায়েল চাপে গেছে। দ্বিতীয়ত স্ট্রোকটা এত মোটা কেন? আমার কাছে দেখি স্ট্রোকটাকে মোটা মনে হচ্ছে। স্ট্রোক দিয়ে স্ট্রোকের মধ্যে এটা শেপের উপরে বসিয়েছে। না না, স্ট্রোকটা একটু বেশি মোটা মোটা আমার লাগছে। আচ্ছা, এরপর আসেন আইকন। এই আইকন গুলো সবগুলো আমার চোখে পড়ছে, কিন্তু এই ওয়েবের আইকনটা আমার চোখে পড়ছে না। ওয়েবের আইকনটা একটু মোটা তাজা আইকন নিলে ভালো হতো। আপু এই লেখালেখির মধ্যে কি অ্যালাইন আছে? এই লোগোটার সাথে লেগে গেছে, এই লোগোটার সাথে লেগে গেছে, আবার এই লোগোটার থেকে দূরে আছে কেন আপু? এটার উত্তর কি? রাবে আপু এইটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে হয়তো অ্যালাইনমেন্টটা আমি ঠিকমতো বসাইনি সম্ভবত। আরেকটা বিষয়, লোকেশন আইকনের মধ্যে একটা রাউন্ড একটা শেপ নাই, কিন্তু সবগুলোর মধ্যে একটা রাউন্ড শেপ আছে। একটা রাউন্ড বৃত্ত আছে সবগুলোর মধ্যে, কিন্তু লোকেশনের মধ্যে নাই। এটা আপনার ভুল। উপরে এই বর্ডার কেন? উপরে এই যে হালকা করে একটা বর্ডার দেখা যায়, এটা কেন দেখা যায়? হয়তো মিলে নাই, আর্টবোর্ডের সাথে মিলে নাই। কেন আপু এই ভুল কেন করে? হয় না, এটার মধ্যে তো সেম। এটা তো আমি ভাইয়া বলেন। আমি তো অ্যালাইনমেন্ট রেখেই করেছি, কিন্তু কেন হচ্ছে বুঝতেছি না। আচ্ছা, অবশ্যই আপনার কোনো ল্যাকিংস আছে, একটু খুঁজে বের করেন কোথায় প্রবলেম হচ্ছে। এখানে দেখেন সবগুলো আইকন একটু মোটা তাজা বা সাদা, কিন্তু এই আইকনটা সাদা না, স্লিম। এই জন্য এখানে মোটা তাজা আইকন খুঁজতে হবে, যে একটু মোটা তাজা আইকন এর এই ওয়েবে ভালো পাচ্ছি না তো। ভালো পাচ্ছেন না আপনি? ডাউনলোড করে শিখেন নাই ফ্ল্যাট আইকন? হ্যাঁ শিখেছি, আমি ডাউনলোড চেষ্টা করতেছি, কিন্তু আমাকে দিচ্ছে না। ডাউনলোড করতে দেন না, টাকা চাই। টাকা চায় না, সেটা কেন যেন আমার এটা মানে ইয়ে চাচ্ছে, আপগ্রেড ভার্সন চাচ্ছে। ও আচ্ছা, আপনার সফটওয়্যার থেকে আপডেট ভার্সন চাচ্ছে, তাই তো? ওকে আপু, আরো মকআপ আইকন ডাউনলোডের উপর নজর দেন আপু, আইকন ডাউনলোডের উপর নজর দেন। আচ্ছা, রূপালী আপু আছেন? রূপালী আপু, আপু এই আইকনের সাইজগুলো এত বড় কেন আপু? ভাইয়া বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, আইকনের সাইজগুলো অনেক বড় আপু, এই ছবির সমান, দেখছেন? ছবির আইকন গুলো এক একটা ছবির সমান হয়ে গেছে। আবার এটার মধ্যে কালো কালার, এটার মধ্যে কালার নাই, এরকম কেন? একটার মধ্যে স্ট্রোক আছে, একটার মধ্যে স্ট্রোক নাই। কালার দেওয়ার কথা মনে ছিল না, পরে গান মনে হচ্ছে যে কালার দিই নেই তো। ভুল হয়েছে, তাছাড়া ফাইল সেভ করাটাও ভুল হয়েছে আপনার। আর ফন্ট গুলো সিলেকশন অনেক বেশি বড় হয়ে গেছে। এই দুটাই রাউন্ড না, একটা রাউন্ড একটা। হ্যাঁ হ্যাঁ, মানে এক একটা এক রকম কাস্টম করলে। আচ্ছা, এটা কার? সৌরভ নয়ন ভাই, আপনি মকআপ করছেন কেন? আইকন গুলো এত রঙিন কেন ভাই? আর এই আইকনটার মধ্যে আবার এই সাইডে আবার সাদা বর্ডার কেন? মাশাআল্লাহ, আইকন গুলা দিচ্ছেন বড় বড়। চম্পাপু আছেন? চম্পাপু কোনো ভুল পায়নি? এমডি ইউসুফ, প্রোপাইটর। আচ্ছা, এই যে প্রোপাইটর, এই প্রোপাইটর ওয়ার্ডটা কি উপরে লেখে না নিচে লেখে? নিচে লেখে, যে কোনো রেজিগনেশনই নরমালি নিচে লেখার নিয়ম। ইউসুফ ভাই আছেন? স্ট্রোক একটাই বেশি, একটা কম, এরকম কেন? কালো কালার কেন সব জায়গায়? বুঝিনি ইউসুফ ভাই। এটা কার? চারু সৃষ্টি, এটা কি আপনার?
প্রোপ্রাইটারটা নিচে লিখতে হয়, ফন্টের সাইজ এক এক রকম, নাম্বারটা মাশাআল্লাহ, আর এগুলো একদম মানে স্লিম, উপরে আবার বর্ডারও আছে। তবে এইটা ভালো হয়েছে, এই ফুড ভিজিটিং কার্ডটা এটা ভালো হয়েছে। তানভীর ভাই আছেন? তানভীর হায়দার ভাই আছেন নাকি? এটা চম্পা আপু আছেন? চম্পা আপু, আপু টুইটারের যে আইকনটা দেখছেন, অবস্থা কি হয়েছে বলেন তো, কি হয়েছে, ভুলটা কোথায়? বেশি উপরে উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ, বেশি উপরে উঠে গেছে। জি না, এর চারপাশে একটা রেক্টেঙ্গেল দেখা যাচ্ছে। ওইটা হচ্ছে যখন ডাউনলোড দিলাম না তখন ওটা সাথেই ছিল। এখন সাথে থাকলে কি সাথে দিতে হবে? ডিজাইনটা নষ্ট করে ফেললো না? আচ্ছা, এই যে বর্ডারগুলো কি সেম? এইখানের গ্যাপ আর এখানের গ্যাপ কি সেম আপু? ওভাবে সেম করেই দিলাম, এখন কম বেশি হয়েছে কিনা তো বুঝতে পারছি না। অ্যালাইনমেন্ট করে তারপর দেওয়া। গোলাম আজম ভাই আছেন? আমরা গোলাম আজম ভাই, এটা একবার দেখছি। জি ভাই আছি। জি ভাই, আমি দুইটা করছি, দুইবারে। নিচে দাগ আছে, এই সাইডে হালকা আছে, চলে মোটামুটি, খুব একটা ভালো হয়নি। এটা কার? চম্পা আপু, এই কালারটা এরকম কেন? সাদা কালার দেন। সাদা ভাই, ওই যে আইকন গুলো না, আমি হচ্ছে ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করে, মানে ওটা হচ্ছে আমি সাদা কালার দিতে চেয়েছিলাম, বাট ওটা না সাদা কালার মানে হচ্ছিল না, এর জন্য মানে আমি ব্ল্যাকটা ইউজ করেছি। আচ্ছা, অনামিকা আপু কোথায়? অনামিকা আপু আছেন? অনামিকা আপু ফাঁকিবাজি শুরু করছে। এটা কার কাজ? নাজিফা হক নোহা আছেন? নাজিফা হক, মিনু আক্তার আছেন নাকি? মিজানুর রহমান ভাই আছেন? আচ্ছা জি। এখানে এটা কি, মানে এটা জিনিসটা কি? আসলে এটা মঙ্গলবারের আমার হোমওয়ার্ক, এটা এত কি লিখতে হবে তা জানেন, একটা লেখা দিলাম আর কি। এটা তো কাজের প্রয়োজনে লিখতাম আর কি, বা লিখবো। হুদাই লিখছেন, হুদাই। আচ্ছা, এখানে এত বড় বড় স্ট্রোক কেন ভাই? আমি তো ভাই যে ডাউনলোড আইকন তো ডাউনলোড করতে পারি না। এখন ডাউনলোড করতে পারেন না কেন? আচ্ছা, মাসুদ আবরার ভাই, আপনার কাছে শুনে আইকন ডাউনলোড দেখিয়েছি তো। আমি মঙ্গলবারে বলছিলাম আর কি, আপনি দেখেন নাই, বলছিলেন যে ভিডিও দিবেন, কিন্তু ভিডিও ইউটিউবে তো পাই নাই। আইকন ডাউনলোডের উপর তো জাস্ট আইকন নিয়ে একটা ভিডিও করা হয়েছে।
কিন্তু আমি এমডি জাকারিয়াতে দেখলাম পাই নাই। আছে আছে ওখানে আছে। জাস্ট আইকন নিয়ে একটা ভিডিও আছে। ভাইয়া ভাইয়া আইকনের তো কালার চেঞ্জ করতে পারতেছি না। আমি ভিডিও দেখে ওভাবেই করছি, বাট কালার চেঞ্জ করতে গেলে আর কালারের অপশনটাই আসতেছে না। তাহলে কি করা যায়? আপনি কোন সফটওয়্যার উপরের ভার্সিস? রোর একদম শেষটা, উপরের রোর একদম শেষেরটা আছে তো ওখানে। বুঝি না ফারজানা আপু কিসের আনসার করছেন? ওই যে মানে আইকনের ডাউনলোডের ওই ইয়াটা বললাম। উপরের রোর বাম সাইডে শেষের দিক, শেষটা না? এই তো ওপেন করেছেন তো। আচ্ছা ওকে ওকে ওকে। আচ্ছা আমরা ভাইয়া নেক্সট দেখি। কালার চেঞ্জ করার অন্য ওয়ে থাকলে বলি, এভাবে হচ্ছে না। ওকে ওকে আজকে আমরা শিখবো, আজকে আমরা অন্য অন্য ওয়ে শিখবো, আজকে আমরা জটিল জটিল কাজ শিখবো। ফ্ল্যাট আইকনে তো ওখানে এডিটিং করে কালার চেঞ্জ করা যায়। ভাইয়া ল্যাপটপ বন্ধ হয়ে গেছে, ওই জন্য হোমওয়ার্ক দিতে পারিনি। ও ল্যাপটপ বন্ধ হয়ে গেছে আপু, ওপেন করা যায় না চার্জে দিয়ে? ভাইয়া চার্জ দিতেছি কিন্তু ওপেন হচ্ছে না, কেন হচ্ছে না বুঝতে পারতেছি না। আমি কাজ করেছি কিন্তু দিতে পারিনি হোমওয়ার্ক। ওকে আপু সামনের দিন দিয়ে দিবেন। ওকে ভাইয়া। তবে আপু আপনার কি এই ফাইলটাই প্রবলেম, মানে এটা সেভ করতে প্রবলেম হচ্ছে কোনো? এটা কোয়ালিটি তো খারাপ কেন? এটার কোয়ালিটি ভালো, এটার কোয়ালিটি ভালো, এটার কোয়ালিটি খারাপ কেন? একইভাবে তো না করি। কোনো প্রবলেম হলে আমাদের তাহলে একটা বড় একটা ছোট হলো কেমনে? ফারজানা আপু এটার পেছনের শ্যাডোটা এরকম দেখাচ্ছে কেন? শ্যাডোটা গাঢ় হয়ে গেছে বেশি। আপনার এই কাজটা এবং এই কাজটা সেম ভাবে করেছেন, ধরেন এটা, তো দুইটা থেকে কোনটা ভালো লাগে আপু? এটাই ভালো লাগছে, হালকা শ্যাডো যেটা। কেন? এই যে এই কাজটা দেখেন, মাসুদ আবরার কাজটা তো সব থেকে জোস হয়েছে তিনটা থেকে। হ্যাঁ একদম 3D ভিউ আসছে। হ্যাঁ ভাই আমি অর্ধেকটাতে শ্যাডো রাখছি, মানে এই সাইডে শ্যাডো রাখি না, ওইজন্য। রাইট রাইট, এটা বুঝতে হবে আমাদের। ফারজানা আপু এই যে এরকম কালার আসছে কেন? এইসব কালার এরকম কেন? সাদা কালার দেন নাই কেন? মানে ভালো কালার নাই, আচ্ছা গ্রেডিয়েন্ট দিয়েছেন। সাদা কালো, আচ্ছা গ্রেডিয়েন্ট এমনি দিয়েছি ওই ইয়েটার মানে গোল্ডেন ভিউটা আনার জন্য। আর হচ্ছে ব্ল্যাক দিলাম হচ্ছে এটা এই ইয়েগুলোর আইকন মানে আপনার কার্ডের কালারের সাথে ম্যাচ করে। এই কার্ডগুলো ভালো লাগে নাই, ফারজানা আপু আরো প্র্যাকটিস করতে হবে। গোলাম আজম ভাই ওকে ফাইন। কিউআর কোড আপনি টানছেন, ভালো কথা। আয়না এরকম সেটাতে চ্যাপ্টার বানাই ফেলছেন কেন গোলাম আজম ভাই? ভাই এটা শিফট দিয়ে করেছি, বাট কিন্তু কিভাবে যেন এমন হয়ে গেল। এটা রূপালী আপু আছেন? রূপালী আপু আইকন গুলো তো মাশাআল্লাহ অনেক বড়, এগুলার খাওয়াইছেন, মোটা তাজা করছেন, কিন্তু লেখালেখির মতো মোটা তাজা করেন না আপু। আচ্ছা রূপালী আপু একটু কথা বলেন। রূপালী আপু আছেন? জুনায়েদ আহমেদ পলক, ওকে। জুনায়েদ ভাই আছেন? জি ভাই। ভালো হয় না, লোগোটা মাশাআল্লাহ বিশাল বড়, নামও দিবেন বড় বিশাল বড়, গ্রাফিক ডিজাইনার, আর ঠিকানা দিয়ে দিবেন। আর কোথায়? আর জিনিসটা কোথায়? আপনার নাম ফোন নাম্বার সেগুলো কোথায়? ভাই মাথায় নিয়ে না করার সময় কিভাবে করছেন আপনি? চিন্তা করছেন? তাও গার্লফ্রেন্ড যে কয়টা ছিল সব কয়টার নাম লিখছেন এখানে। দেখছেন তার একটা গার্লফ্রেন্ড বাদ যায় নাই, তাই গার্লফ্রেন্ডের মধ্যে অ্যালাইন করেন না কেন ভাই? সাম্যাবস্থা রাখবেন না নাকি? ভাই আসলে আমি এই যে শেপগুলোর আপনি দিছিলেন ওইদিন শুধু শেপগুলোর কাজ করছিলাম। আমি আসলে মানে লেখা কি লেখবো এটা মানে ভাইবা পাইতেছিলাম। সাবির ভাই এই যে একটা কাজ করছেন, এই আইডিয়াটা আপনি কই থেকে পাইছেন? এই যে একটা আইডিয়া, একটা ভিজিটিং কার্ডের আইডিয়া, এটা কই থেকে পাইলেন বলেন তো?
এখানে এরকম সাব্বির রহমান কেন? এই নামটা এরকম কেন? সাব্বির ভাই আপনি কথা বলেন, আপনি কি করছেন? আইকন গুলো মাশাআল্লাহ এক এক রকম। এটার মধ্যে কিছুই নাই, এটার মধ্যে আবার স্ট্রোক আছে, এটার মধ্যে আবার উল্টা কালার, আবার এটার মধ্যে কিছু, আবার এখানে একটা ব্লার দেওয়া। এই দীপনকর ভাই আমার স্ক্রিন এক্সেস চাচ্ছেন কেন দীপনকর ভাই? ফোন নাম্বার কি প্লাস প্লাস দিয়ে শুরু হয়? সাব্বির ভাই এটা সুন্দর হয়েছে, বাট এই যে এখানে সাদা কেন? সবগুলোতে ব্ল্যাক, আবার সাদা কেন? তাহলে সবগুলোই সাদা দিতেন। আবার এটা সবুজ কেন? সবুজ কি দেখে আসছে? এখানে সবুজ, আবার এখানে স্কাই কালার, কোম্পানির লোগো কই? সাব্বির ভাই ল্যাকিংস আছে, প্রচুর ল্যাকিংস আছে সাব্বির ভাই। আচ্ছা এগুলো সম্ভবত আগের, এগুলো সম্ভবত আগের কাজ। এটা সুন্দর হয়েছে মাসুদ ভাই, মাসুদ রানা ভাই, এটা সুন্দর হয়েছে। ওইটা মনে অন্য বেচেন। আচ্ছা বলেন, এই যে মোটামুটি আপনাদের বেচে সবার শেষ। আমার একটা বাকি আছে মনে হয় একটু উপরে। আমি আবার প্রথম থেকে যে চেক দিচ্ছি। শিশির ভাই, জি ভাই। ভাইয়া ওই যে পলিগন টুলের শ্যাডো দেওয়া যে বিজনেস কার্ডটা, এই শ্যাডোটা একটু দেখাবেন প্লিজ। ওকে আপু দেখান, আমি কাজে যাব যখন সবার প্রবলেম সলভ করব। আচ্ছা এই যে এই ভাইটা, এটা কই? শিশির ভাই আপনি কি আছেন? জিশান শিশির ভাই। জি ভাইয়া। এগুলা এত ছোট কেন? এক একটা সাইজ এক এক রকম কেন? ভাইয়া ওই যে স্কেলটা আমি আনতে পারছিলাম না, এই জন্য খুব সমস্যা হয়ে গেছে। না ভাই ভালো হয় না, একটা ভালো হয়নি, আইকনের জন্য একটা ভালো হয়নি। এটা কার? ইব্রাহিম খলিল। আচ্ছা আমি তো সবারটা দেখেছি, দেখি নাই কার্ডটা, সবারটা দেখেছি, যারা দিয়েছেন সবারটা দেখেছি। হ্যালো, আসসালামু আলাইকুম, ইব্রাহিম খলিল বলছি। ভাইয়া আমারটা তো দেখলেন না, আমারটা যে উপরে গেল, একটু উপরে গেল। আইলে ভাই আপনার সাথে একটু উপরে আছে। হ্যালো জাকারিয়া ভাই। ভাইয়া হ্যাঁ ইব্রাহিম খলিল বলছিলেন। ইব্রাহিম খলিল, এই যে এটা আলাদা, এইটা তো এই ক্লাসের এইচডি না, এটা আমার এই ক্লাসের এইচডি। আজকে আমি পাঠাতে পারিনি, আমার ল্যাপটপে প্রবলেম দেখা দিছে, আমি আজকে পাঠাতে পারিনি আমার গুলা। ভাই আপনি স্পিকারটা অফ করেন ভাই, মনে হচ্ছে ছবির ডায়লগ দিতেছেন। এইভাবে বলবো না, আলাউদ্দিন ভাই আমাদের অনেক সিনিয়র, ঠিক আছে? আলাউদ্দিন ভাইয়ের ছেলে মেয়ে আমাদের সমান, তাহলে বুঝেন আলাউদ্দিন ভাই আমাদের কত সিনিয়র। এভাবে কখনোই কাউকে বলবো না। আলাউদ্দিন ভাইয়ের অফিসটা হয়তো একটু বেশি সামনে, এটা হতে পারে। আচ্ছা আলাউদ্দিন ভাই, এই যে কাজগুলো এটা হচ্ছে অনেক আগের, বুঝছেন? আর এরকম প্রজেক্ট জমা না দিয়ে আমি দিয়েছিলাম হচ্ছে ভিজিটিং কার্ড কপি করতে, তো কপি করতে হবে। আলাউদ্দিন ভাই করেছেন, ভেরি গুড, ঠিক আছে, সুন্দর হয়েছে, সবগুলো দেখছি। আপনি 5 মিনিটের কাজ বুঝছেন, কিন্তু এখন কাজ জমা দিতে হবে, প্রজেক্ট জমা দিতে হবে, ঠিক আছে আলাউদ্দিন ভাই? ভাইয়া আমাদের না প্রজেক্ট দেন আপনি করতে, কিছু তো দিলেন না। আরো দিব, যেগুলো দিয়েছে আরো দিব। আচ্ছা এই যে জুনায়েদ ভাই, আমরা এই যে কাজগুলো দেখলাম, ধরেন আমাদের কাজগুলো দেখতে দেখতে অলমোস্ট 1 ঘন্টা শেষ হয়ে গেছে। তো আমরা কি যে কাজগুলো দেখলাম, এগুলো কি আমাদের ক্লাস শুরু করার আগে দেখা ভালো নাকি ক্লাস শুরু করার পরে দেখা ভালো? ধরেন লাস্টের 1 ঘন্টা দেখবো না প্রথম 1 ঘন্টা দেখবো? প্রথম 1 ঘন্টায় দেখা ভালো, কারণ মানে আমরা এই কাজগুলোতে ভুলগুলো থাকলে আমাদের নিজেদের ওই ভুলগুলো হয় অনেক সময়, অথবা আমরা অনেক সময় অনেকে অনেক ভালো কাজ করে আমাদের থেকে, তাদের এই কাজটা থেকে আমরা নতুন কিছু শিখতে পারি। আপনি বললে ভুলগুলো ধরে দিলে এই আর কি, মনে করি প্রথম বললেই ভালো হয়, ভুলটা আগে সংশোধন হয়ে যায় ভাইয়া। আচ্ছা আপনারা সবাই কি একমত যে আমরা যে আচ্ছা আগে দেখলে কি ভালো নাকি লাস্টের দিকে? যেমন অনেকে বোরিং হইতেছেন, অনেকে যেমন বোরিং হয়ে গেছে। না ভাই আগে দেখাটাই ভালো ভাই, কাজের মাঝে অনেকে বিভিন্ন ধরনের কাজ দেয় বা ই করে,
তো ওইগুলা যদি মানে অন্য একজন পারলো বা নিজেদের মধ্যে কেউ পারলো না, তখন ওই জিনিসটা আপনি যদি আমরা জিজ্ঞাসা করি বইলা দিলে ওই জিনিসটা মানে আগানো যায় এবং কি সব দিক দিয়ে ভালো হয়, আগে দেখাটাই বেটার মনে করি ভাই আমি। ভাইয়া একটা কাজ কিন্তু করা যায়, আপনি টাইমে এগুলো হোমওয়ার্কগুলো চেক করে যার যেটা প্রবলেম আমি বক্সে লিখে দিবেন। 10টা ভুল কাজ আচ্ছা, করেছে, এই পর্যন্ত একটা কাজ করে আমি একটু মনে করি। আচ্ছা, এই পর্যন্ত যে কাজগুলো শিখছেন বা আমি যেগুলো শিখাইছি আপনাদের ল্যাকিংস আছে কোন জায়গায়, যে ভাই এই জায়গাটা আমি বুঝতে পারি না বা এটা ভাইয়া আপু আপনার কাজ কোথায়, আপনার কাজ পাই নাই কেন আপু? আমি কিছু সমস্যা ফেস করেছি এর জন্য দেইনি আর কি। আচ্ছা বলেন না ভাইয়া সমস্যা আমার ফেস সমস্যা করেছেন হচ্ছে মাস্কিং করার পরে আপনি যে ট্রাম্পের পাশে যে একটা লোক ছিল তাকে যে কেটে দিলেন, এটা কিভাবে কেটে দিলেন আমি পারছি না। আর এটাই, আর হচ্ছে ওই যে লোগোতে সমস্যা হয়, লোগো সবগুলো ম্যাচিং হয় না। লোগো তো আপু আসলে আমরা লোগোর ক্লাস করি নাই বা লোগো শিখি নাই, এইজন্য গুগল থেকে একটা লোগো ডাউনলোড করে বসাই দিব, যে কোনো লোগো। যে কোনো লোগো বসালেই হবে? হ্যাঁ, কেন হবে না, যে কোনো একটা লোগো আমরা বসাই দিব। আর ওই কিউআর QR কোড। কোডটা এটা আমি কিউআর কোডটা আমি ডাউনলোড করতে পারিনি ভাইয়া। আচ্ছা, তাহলে আজকে আমরা কিউআর কোড দেখবো এবং আপনারা যে প্রবলেম ফেস করেছেন সেগুলো সলভ করব এবং লাস্টের দিকে আমরা নতুন নতুন টপিক শিখব। ভাই একটু মকআপ দেখাবেন। আচ্ছা, হ্যাঁ মকআপও দেখাবো। আচ্ছা, এই যে আমরা আজকে যে করলাম কি বলে এটাকে, আমরা যে আজকে পাথফাইন্ডার বা পাথফাইন্ডার যে কাজগুলো করছি, পাথফাইন্ডার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? পাথফাইন্ডার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুন ভাই আপনি কোথায়? জি স্যার, পাথফাইন্ডারের উপর তো একটা এক্সট্রা ক্লাস করবেন বলছিলেন, কালকে তো হয় নাই। আমি তো পাথফাইন্ডার আচ্ছা ফ্রি না। আচ্ছা, ফারজানা আপু কাকিবাজি করতেছেন, ফারজানা আপু কবে, কালকে নেবেন? কালকে তো ভাইয়া শুক্রবার দিন, স্যার আপনি একটু দেখে দেন আজকে, ইজিতে আপনি একটু দেখে দেন, একটু দেখা দিলে হবে। শনিবার দিন মিটিং করতে তাহলে পারি, আমরা সমস্যা নেই। ওকে, তাহলে শনিবার দিন আপু করবে আর কালকে অন্য কেউ তাহলে নিয়ে করবে। আচ্ছা, ক্লাস ভাইয়া কি আপু? ভাইয়া লাইন টুলের কাজটা দেখায়েন একটু, ওটা শিখতে পারিনি। আচ্ছা, এই যে পয়েন্টগুলো আপনারা একজন লিখবেন, ধরেন কিছু কিছু পয়েন্ট আমাকে বলে দিবেন বা মনে করে দিবেন, ক্লাস যখন আমরা টুলসে চলে যাব তখন মনে করে দিবেন, ঠিক আছে? যেমন আজকে আমরা মকআপ শিখবো, পাথফাইন্ডার শিখবো, শেপ বিল্ডার টুল শিখবো, এরপরে ইমেজ ট্রেস করা শিখবো, আইকন রিলেটেড যে প্রবলেম আছে সেগুলো শিখবো। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি আমাদের কাজে। আমি বেশ কিছু ইমেজ ডাউনলোড করেছি যেগুলো নিয়ে আমরা এখন কাজ করব, তো সেই সব ইমেজগুলো আমি ডাউনলোড করে ফেলেছি। এখন আমি সবাইকে মিউট করে দিচ্ছি, কারোর কোনো প্রশ্ন থাকলে ভাই আমার একটা প্রবলেম ছিল বলবো। জি বলেন, প্রশ্নটা বলে ফেলেন, প্রবলেমটা কোথায় হারাই গেলেন বলেন, মাউথপিস ওপেন করে বলেন। ভাইয়া আমরা একটু আগে জাকির ভাইয়ের একটা কার্ড দেখলাম না, যে উনি হচ্ছে ইলিপসটাকে আবার ক্রপ করেছে, আলাদা আলাদা ইলিপস গুলোকে আবার ক্রপ করেছে, এই ক্রপটা আমি করতে পারি না। এখন ওনার কাজটা কখন দেখছিলাম, কোথায় দেখছিলাম, এতক্ষণ পরে বললে আমাকে সেই কাজটা করতে হবে। কি কাজ ছিল আমাকে শুরু করে দেখান তো। ওই তো ওই যে দেখতে তো একদম মকআপের মতো লাগছে যে দেখতে, ওইটার কথা বলছি, যে ইলিপসটাকে যে আবার ক্রপ করে দিচ্ছে ওইটা। আচ্ছা, জাকির ভাই একটু কথা বলুন তো। জাকির ভাই, উনি আপু কোনটা কথা বলছে? হ্যালো জাকির ভাই বলেন, শুনছি। আমি এখানে ইলিপস টু হ্যালো, একজন জাকির ভাই কথা বলছে, আর কি কথা? জাকির ভাই কথা বলছে। কোন প্রশ্নটা আমি বুঝতে পারি না, একটা কাইন্ডলি একবার প্রশ্নটা করলে বলতে হবে। ভাই ওই যে ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর যে কার্ডটা রাখছিল মকআপের মতো দেখা যাচ্ছিল, ওটার কথা বলতেছি। মানে এখানে কোশ্চেনটা না বললে আপু প্রশ্নটা আবার বুঝাই।
ভাইয়া আপনি যে হচ্ছে ইলিপস গুলোকে মানে অনেকগুলো ইলিপস গুলোকে আবার ক্রপ করে করে মানে খুব সূক্ষ্ম একটা আকৃতি আসছে, এই ক্রপটা আমি পারিতেছি না। এখানে আমি বেশিরভাগ ইলিপস টুল ইউজ করছি, মানে সার্কেল ইউজ করছি, আর এখানে পেন টুল ইউজ করছিলাম। আমি অবশ্যই এর আগে ক্লাসে বলছিলাম একটু পেন টুল নিয়ে ওই ইউটিউবে দেখছিলাম, ওই পেন টুল দিয়ে আমার ম্যাক্সিমাম কাজগুলো এখানে পেন টুল দিয়ে করছি। যে বড় যে শেপ গুলো দেখা যাচ্ছে সার্কেলের পরে, এই শেপ সবগুলাই মূলত পেন টুল দিয়ে করা। আর ইলিপসটা যে করছেন বুঝতে পারতেছি, বাট এটাকে যে পুরো ইলিপস এখানে নাই, প্রত্যেকটা ইলিপসই ক্রপ করা, এই ক্রপটা কি করে করেছেন? ভাইয়া এটা হচ্ছে পাথফাইন্ডার ইউজ করছিলাম কিছু, এই যে তারপরে ডিভাইড, এই বিষয়টা আর কি বোঝাতে চাচ্ছে আপু? পাথফাইন্ডার ইউজ করে করছে, যেমন ফার্স্ট যেটা করছে সেটা হচ্ছে পাথফাইন্ডার ইউজ করে ওটাকে ক্রপ করছে আর কি। আচ্ছা আচ্ছা, জি আমাদের যে আপুটা নাইমা আপু সম্ভবত প্রশ্ন করছিলেন, নাইমা আপু একটু আমার সাথে কথা বলেন। নাইমা আপু, আপনি কি এই যে এই শেপের কথা বলছেন, এই একটা শেপ, এই একটা শেপ, এগুলা? জি ভাইয়া, এগুলো যে আলাদা আলাদা করে ক্রপ করে করে বসাইছে না, নাকি হচ্ছে শ্যাডো দিয়ে দিয়ে? না না, এটা হচ্ছে সবগুলাই আমি আগে বলছি যে পেন টুল ইউজ করে আলাদা আলাদা কালার আর কি, কালারের বিভিন্ন গ্রেড দিছে এখানে। আচ্ছা ঠিক আছে জাকির ভাই, জি আপনাকে ধন্যবাদ। নাইমা আপু, আচ্ছা এখানে যে ব্যাপারটা উনি এই শেপটা করেছে পেন টুল দিয়ে, কিন্তু পেন টুল নয়, আপনাদেরকে এখনো শেখানো হয় না, যে কারণে এটা হিট করছে নাইমা আপুর মাথায় যে কেন উনি এই কাজটা পারে আমি পারি না, আমাকে শেখানো হয় নাই। তো ব্যাপারটা হচ্ছে আমি বলেছি যে আপনারা এক্সট্রা কোনো টুলের কাজ করবেন না, যতটুকু আমি দেখাবো ওইটুকু নিয়ে কাজ করবেন। যেমন পেন টুলের কাজ করছে, সে মাত্র ইউটিউবে দেখছে বা ইউটিউব থেকে সে শিখে করেছে, যাই হোক এরকম কাজ জমা দিবেন না, কারণ এই যে এরকম সমস্যা হয়, বুঝতে পারছি। আর তাছাড়া এই কাজগুলো পাথ ফাইন্ডার দিয়েও করতে পারতো, শুধুমাত্র যে এটা প্রবলেম হইতো। তারপর এটাও পাথফাইন্ডার দিয়ে করা যায়, একটু ব্রেন খাটাইলে বা ট্রিক্স খাটাইলে এটা পাথফাইন্ডার দিয়েও করা যেত। যাই হোক এটা আমরা এইটা নিয়ে আমরা কথা না বলি, আমরা সরাসরি কাজে চলে যাই, এগুলো আমরাও শিখবো। ওকে আপু, নাইমা আপু। জি ভাইয়া। আচ্ছা এবার আমরা চলে গেলাম ইলাস্ট্রেটর সফটওয়্যারে। ইলাস্ট্রেটর ফাইলটা আমরা ওপেন করলাম, ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করলাম এবং মেনু বারের ফাইল থেকে নিয়ে গেলাম। তো মেনু বারের ফাইল থেকে নিয়ে যে আমাদের ভিজিটিং কার্ডের ফুড ভিজিটিং কার্ড বা ভিজিটিং কার্ডের যে সাইজ 3.5/2, তো 3.5/2 আমরা একটা সাইজ দিলাম। জুম ইন ছিল, জুম আউট করলাম। আচ্ছা জাবেদ ভাই কি আছেন? জাবেদ ভাই আমাদের অনেক ভালো কাজ করছে, জাবেদ ভাই একটু কথা শোনা দরকার আমাদের। জাবেদ ভাই আছেন কি? জি ভাইয়া আমি আছি। আচ্ছা জাবেদ ভাই, আপনি আমাদের কয়টা ক্লাস করলেন আজকে নিয়ে? আজকে 6টা ক্লাস, আর হচ্ছে এর আগে ফ্রি ক্লাস করেছি 4টা, 6 + 4 10। আচ্ছা 10টা ক্লাস করছেন। তো 10টা ক্লাস করে আপনার কাছে কি মনে হলো, আপনি পারতেছেন বা আমরা আপনারা বুঝতে পারতেছি না, বা আমাদের সম্পর্কে বলেন আপনার কাছে, আপনি যেহেতু 6টা ক্লাস করছেন আর আরো আগে ফ্রি ক্লাস করছেন, আপনার কাছ থেকে শুনি। হ্যাঁ না বুঝাইতে পারতেছেন, ভালোই প্রেজেন্টেশন হচ্ছে, অনেক ডিটেইলি বুঝাচ্ছেন, মানে এটা আসলে এক্সপেক্ট করি নাই যে এত ডিটেইল পাবো। মানে একটা কাজ নিয়ে 10 বার 15 বার যার যে সমস্যা এক্সপ্লেইন করতেছেন, ইটস গুড, ভালোই। আচ্ছা আপনি ক্লাসের কোন অংশে, সরি ভাই, ক্লাসে কোনো বোর ফিল করছেন কিনা, বা ক্লাসের এই জিনিসটা আমি বোর ফিল করি, যেমন ধরেন এইচডব্লিউ দেখায় আমি বোর ফিল করি, এরকম কোনো কিছু আছে কিনা, বা ক্লাসের কোন পার্টে আপনি বোর ফিল করেন? ক্লাসে বোর ফিল করি হচ্ছে ওই ফাইল ডাউনলোড করার সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এইচডব্লিউ গুলো চেক, এই এইচডব্লিউ চেক নিয়ে আপনার মতামত কি? এইচডব্লিউ চেক করতে আমরা সময় খাইতেছি বা এই করতেছি সেই করতেছে, সেটা ঠিক আছে, এইচডব্লিউ তো যে চেক করতেছেন ওটা ভালো, ওটা ধরেন আমরা প্রবলেমগুলো জানতেছি, সেম প্রবলেমগুলো নিয়ে যদি আজকেই কথা বলতে পারতেছি, বাট এরকম যদি ক্লাসের আগে হয় আর কি, এটা হচ্ছে ক্লাসের আগে হইলে সুবিধা, যে কি প্রবলেমগুলো নিয়ে কি ক্লাসে কথা বলা যাচ্ছে, এটা ভালো। আচ্ছা আচ্ছা, মানে সবাই এরকম জাবেদ ভাই মোটিভেটেড হবে। রকম জাবেদ ভাই, আপনার কাজগুলো দেখে আপনাকে ওয়েলকাম। আপনি আশা করি আপনি খুব দ্রুত আমাদের ফুলিও গ্রুপে চলে আসবেন, এবং ফুলিও গ্রুপে আমাদের কাজগুলো খুব রিসেন্টলি শুরু হবে এবার। মানে আপনার পোর্টফোলিওগুলো আমরা নিজে হাতে তৈরি করে দিব। আপনার কাজগুলো দেখে আসলে খুব ভালো লাগছে, আপনি খুব ভালো ভালো কাজ করেছেন। আচ্ছা এবার চলে আসি, এই যে দুইটা শেপ নিলাম আমি, এই একটা শেপ আর এই একটা শেপ,
এই দুইটা শেপকে আমরা সবাই জানি যে পাথফাইন্ডার করতে হয়, পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করতে হয়। তো পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করার একটা ঝামেলা আছে, সেই ঝামেলাটা কি? এই দুটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর সেই পাথফাইন্ডারটাকে উইন্ডো থেকে খুঁজে আনতেছেন, আনার পরে ডিভাইড করতেছেন, ডিভাইড করার পরে আবার আনগ্রুপ করছেন, আনগ্রুপ করার পর বাইরে একটা ক্লিক করতেছেন, এরপর এটা ডিলিট করে দিচ্ছেন। ওকে ফাইন, এত কিছু করলাম, কিন্তু দেখা গেল ফলাফল আমার একটা শেপ কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে। আগে ছিল 3.5/2, কিন্তু 3.5/2 শেপটা কিন্তু আর নাই, কারণ সেটা আমি আরেকটা শেপের সাপেক্ষে ভেঙে ফেলাইছি বা কেটে ফেলাইছি। তো এটা একটা সমস্যা, এটা কিন্তু একটা সমস্যা, এটা কিন্তু অবশ্যই একটা সমস্যা। যেমন ধরেন আপনি যখন স্ট্রোক দিচ্ছেন তখন স্ট্রোক দিতে চারপাশে, ঠিক আছে, আপনার একটু ঝামেলা হয় এই সব কাজের ক্ষেত্রে। এই কাজের একটা শর্টকাট আছে, এই কাজে একটা শর্টকাট আছে, সেই শর্টকাটটা আমরা শিখি। জাস্ট একটা শেপ দুটো শেপকে আপনি একসাথে রাখলেন, রাখার পর এই দুটোকে একসাথে সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল নামে একটা টুল আছে, টুলটার নাম শেপ বিল্ডার টুল। জাস্ট শেপ বিল্ডার টুলে গেলেন, যাওয়ার পরে যে শেপটাকে মুভ করতে মানে রিমুভ করতে চান সেটার উপরে একটা অল্টা ধরে ক্লিক করেন, অল্টা ধরে ক্লিক করলে সেই জিনিসটা চলে যায় এবং এই শেপটা অক্ষত থেকে যায়, এই শেপটা আমার অক্ষত থেকে যায়। পাথফাইন্ডার করলে কিন্তু এই শেপটা আমার কেটে যেত, কিন্তু শেপ বিল্ডার করার ফলে আমার এই শেপটা অক্ষত থাকছে। আমরা কি বুঝতেছি যে এই শেপটা এই টুলটা করলে আমাদের প্রবলেম হয় না, কি হয়? জি ভাই, এটা ওইটার থেকে আরেকটু সহজ মনে হচ্ছে। ভালো একটা জিনিস ভাই, ভালো একটা জিনিস। আচ্ছা শান্তাপু, আপনি কি কি বলতেছেন? আমি তো এত কিছু পড়ার সময় পেতেছি না। শান্তাপু কি কি লিখছেন একটু পড়ে শোনান। আমি একটা শেপ নিলাম, না আপনার পড়ার দরকার নেই, যে লিখছে সে পড়ুক, পড়বেন কেন? সে এত বড় মেসেজ লিখছে কেন? আচ্ছা, এই যে দুইটা শেপ নিলাম, দুইটা শেপকে একসাথে সিলেকশন করলাম, সিলেকশন করার পর এরপর আমরা যাব শেপ বিল্ডার টুলে, ঠিক আছে? জাস্ট শেপ বিল্ডার টুলে যাব, শেপ বিল্ডার টুলে যে অংশটাকে ডিলিট করতে চাই, আমি কি এটাকে মাইনাস করতে চাই? না, আমি তো এটা মাইনাস করবো না, আমি তো বাইরেরটাকে মাইনাস করবো। তাহলে কিবোর্ডের অল্টা ধরেন, অল্টা ধরে মাইনাস ক্লিক করেন, যেখানে মাইনাস আছে সেখানে ক্লিক করেন, তাইলেই হবে। আমার মাউসের সাথে একটা প্লাস বাটন ঘোরাফেরা করতেছে, খেয়াল করছেন? প্লাস, আমার মাউসের সাথে একটা প্লাস আছে, তো অল্টা ধরলে এটা মাইনাস হয়ে গেছে, আমি অল্টা ধরছি দেখেন মাইনাস হয়ে গেছে। তো অল্টা ধরার পর এটা মাইনাস হয়ে যায়, তখন আমরা এই কাজটা করতে পারি। ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে কিনা? এবং এটা করার সুবিধা হচ্ছে পেছনের শেপটা অক্ষত থাকবে। ওকে, দেখাচ্ছি। পেছনের শেপটা অবশ্যই অক্ষত থাকবে যদি আপনি ভুল না করেন, কিন্তু ভুল করলে আবার শেপ ক্ষত হয়ে যাবে। দেখাচ্ছি আমরা কয়েকটা সার্কেল নিয়ে করি, তখন কি হয় দেখি। কয়েকটা সার্কেল নিয়ে যখন করবেন তখন কি হবে? এখানে শেপ আছে কয়টা? দুইটা। তো দুইটা শেপকে আপনি একসাথে সিলেক্ট করলেন, আপনার উদ্দেশ্য কি? পাথফাইন্ডার দিয়ে এই শেপটাকে ইউজ করা বা এই শেপটার কালার চেঞ্জ করা। তো আপনি এই শেপ বিল্ডার টুলে গেলেন, শেপ বিল্ডার টুলে যে অল্টা ধরে এটাকে মাইনাস করে দেন, অল্টা ধরে এটাকে মাইনাস করে দেন, এটা এই বড়টা মাইনাস করে দেন, তখন আপনার থাকলো কোনটা? আপনার থাকলো শুধুমাত্র এই শেপটা আর তার সাথে এই যে এটা। তো এটা কিন্তু পোর্টেবল, এটা কিন্তু মুভ হইতেছে, বা এটা কিন্তু আলাদা, এটা আর এটা দুটাই কিন্তু আলাদা, দুটা কিন্তু এক না, একটা ভেঙে দুইটা হয় না। বুঝতে পারছি? এটা কিন্তু এটার অংশ না। এটা হচ্ছে আমাদের মূল থিম, মানে মূল থিমটা হচ্ছে একটা শেপকে আরেকটা শেপের সাপেক্ষে যখন আমরা এরকম কাজগুলো করব, মানে একটার সাপেক্ষে আরেকটাকে কাটাকাটি করব, তখন কি হয়? আমরা যদি পাথফাইন্ডারের ডিভাইড ইউজ করতাম, পাথফাইন্ডারের ডিভাইড যদি ইউজ করতাম, আনগ্রুপ যদি করতাম, তখন এটা কিন্তু কাটা হয়ে যেত, এটা কিন্তু কেটে যেত। কিন্তু আমরা শেপ বিল্ডার টুল কেন ইউজ করতেছি? তার মূল একটা কারণ হচ্ছে এই শেপটা, পেছনের শেপে আমি হাত দিব না, দুটাকে ধরবো, শেপ বিল্ডার টুলে যাব, এরপর অল্টা ধরে মাইনাস করে দিই, ফলাফল এই যেটা ভালো থাকবে, আস্ত থাকবে। শেপ বিল্ডার টুল কোনটা? শেপ বিল্ডার টুল কোনটা? এই যেটা
ক্লাসটার কাজ কি ভাইয়া? শেপ বিল্ডারের আমরা তো মাইনাস দিয়ে কাজ করছি, কিন্তু প্লাসটার কাজ কি? আচ্ছা, প্লাসের কাজ কি? এবার আসেন, আমরা যখন একটা শেপ নিচ্ছি, আচ্ছা প্রশ্নকারী কে? প্রশ্নকারীর নাম কি? প্রশ্নকারীর নাম কি? উচ্ছ্বাস। উচ্ছ্বাস। আপনার নাম সামিন শাহ, কি লেখা? আচ্ছা, এই ডিরেক্টকে যখন আপনি একসাথে সিলেকশন করছেন, দুষ্টুমি করে। এবার শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুলে গেলেন, আমি তো বলছি মাইনাস দিয়ে ডিলিট করতে, তো ডিলিট করার জন্য মাইনাস, এখন প্লাস দিলে কি হয় সেটা দেখতে চাইছেন। প্লাস দিলাম, এখানে একটা প্লাস দিলাম, এখানে একটা প্লাস দিছি, ঠিক আছে, যে প্লাস দিছেন, প্লাস দিছে না? এবার দেখেন প্লাস দিলে কি হয়, পাথফাইন্ডারের মতো হয়ে গেছে, জাস্ট পাথফাইন্ডার। প্লাস দিলে ঠিক পাথফাইন্ডার, তবে এখানে গ্রুপ আর আনগ্রুপ করা লাগে না, গ্রুপ আনগ্রুপ করা এই জিনিসগুলো লাগছে না। এখন আপনাকে বলা হয়েছে যে আপনি কোন একটা শেপ নেওয়ার পরে, সেই শেপের মধ্যে একটা ইলিপস নিলেন, নেওয়ার পর এই দুটাকে একসাথে সিলেকশনের পর শেপ বিল্ডার টুলে যে মাইনাস দিবেন, তাইলে এই জিনিসটা চলে যায় এবং এই শেপটা আস্ত থাকে, মানে এই শেপটা এরকম থাকে, এখানে ভাঙে না। কিন্তু আপনি যদি ভুল করেও যদি এই প্লাস যে যদি এবার এখানে একটা ক্লিক করেন, তাহলে কিন্তু এটা ভেঙে যায়। ক্লিক করলে কিন্তু এটা ভেঙে যাবে, দুটাকে একসাথে ধরে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আবার এটা ভেঙে যাবে। বুঝতে পারছি ভাই? এটা আরেকবার দেখানো যাবে? সে দেখানো যাবে। রেক্টেঙ্গেল টুল একটা শেপ, আর পলিগন টুল দিয়ে একটা শেপ আমি নিলাম, এই শেপটার মধ্যে কালার অন্য কালার দিলাম বোঝার সুবিধা। দুইটা শেপকে আমি একসাথে রাখলাম, রাখার পর এই দুটাকে একসাথে ধরে এরপরে চলে যাচ্ছি শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে যে কিবোর্ডের অল্টটা ধরলে মাইনাস হয়, যে মাইনাস মোডে যে এখানে ক্লিক করলে এই লাইনটা বা এই শেপটা চলে যায়, তখন এই শেপটা আমার আস্ত থাকে, এই শেপটা ভালো থাকে। আর আপনি যদি ভুল করে অল্টা দিতেন, এখানে দুইটাকে একসাথে ধরে যদি মানে অল্টা না ধরে যদি প্লাস বাটন দিতেন, তাহলে কিন্তু এটা কেটে যেত, যে কেটে যায়। বুঝতে পারছি ভাইয়া। আপু, আমরা যদি কোনো ছবিকে কয়েকটা শেপ মানে শেপ বিল্ডার দিয়ে কাটতে যাই, তাহলে কি এটা কাটা সম্ভব? একটা ছবিকে মানে কয়েকটা শেপ দিয়ে, হয়তোবা রেক্টেঙ্গুলার, তারপর হচ্ছে পলিগন, এরকম কয়েকটা শেপ দিয়ে কাটতে যাচ্ছি একসাথে কয়েক রকমের, এটা কি সম্ভব? ইলাস্ট্রেটরের ছবি নিয়ে কোনো কাজ হয় না। প্রথম কথা, ইলাস্ট্রেটরের ছবি নিয়ে কোনো কাজ হয় না, সেই ছবিটাকে ভেক্টরে কনভার্ট করে তারপরে কাজ হয়। আচ্ছা, ভেক্টরগ্রাফি মানে কি? আমাদের আবি আপু একটু আনসার করুন তো, ভেক্টরগ্রাফি মানে কি? ইলাস্ট্রেটরে ভেক্টর করা যায়, যেটাকে মানে বড় করলে জুম করলে ফাটবে না, বা যেটাকে ইচ্ছা মতো বড় ছোট করা যাবে, 1000 গুণ বড় করা যাবে। বুঝতে পারছি? 1000 গুণ বড় এবং 1000 গুণ ছোট করা যাবে। ঠিক আছে, ইলাস্ট্রেটরের কাজ করার সুবিধা হচ্ছে এই ফাইলগুলোকে অনেক বেশি বড় করা যাবে, অনেক বেশি ছোট করা যাবে। এখন আপনি একটা ছবি তুললেন, ক্যামেরায় একটা ছবি তুললেন, এখন সেই ক্যামেরা তোলা একটা ছবি, সেই ছবিটাকে যদি আপনি ইলাস্ট্রেটরে আইনা বলেন যে ভাই এই ছবিটা বিশাল বড় করে একটা বিলবোর্ড বানিয়ে দেন, ছবি তুলছেন নরমাল ক্যামেরা, নরমাল ছোট ফোন দিয়ে তুলছেন, সেই ছবিটা তুললে আইনা বলতেছেন যে এটা 1000 গুণ বড় করে দেন। এটা কি সম্ভব? অবশ্যই না। সম্ভব যদি সেই ছবিটা ইমেজ ট্রেসিং এর মাধ্যমে ভেক্টরের মধ্যে কনভার্ট করা যায়, তাহলে সম্ভব। যদি সেটাকে আমরা ইমেজ ট্রেসিং এর মাধ্যমে ভেক্টর করে নেই, তাহলে সম্ভব।
আমি কি বুঝাতে পারছি আপু? কিন্তু এটা তো করতে পারি না। শিখবো আজকে আমরা। ইমেজ ট্রেস নিয়ে দিচ্ছি, দেখি আমরা ফলাফল কি দাঁড়ায়। গ্রেডিয়েন্ট গুলো তো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই যে দেখেন আমরা একটা ইমেজ ট্রেস করছি। হ্যাঁ, আমরা বুঝতেছি যে এটা মেসি, কিন্তু মেসির চেহারাটাকে জুম করলে দেখেন এবার এটাকে আবার এক্সপ্যান্ড করতে হয়। এক্সপ্যান্ড করে কি রে মজা লাগতেছে? হ্যাঁ, এটা একটা লাগতেছে খারাপ। আচ্ছা, এটা কিন্তু 1000 গুণ বড় করতে পারবেন, ঠিক আছে? এইটাকে আপনি 1000 গুণ বড় করতে পারবেন, কোনো প্রবলেম নেই। বাট নরমাল ছবিটাকে আপনি পারবেন। এখন যেটা হচ্ছে সেটা ভেক্টর হয়ে গেল, সেটা কার্টুন হয়ে গেল। এটাকে বলে ইমেজ, মানে রাস্টার থেকে ভেক্টরে কনভার্ট করা। আগে ছিল রাস্টার, আগে সেটা পিক্সেল বেস ছিল, এখন এটা ভেক্টর বেস হয়ে গেল। এখন আমি এটাকে আনগ্রুপ করব, আনগ্রুপ করার পর সাদা যে অংশ টোটালটাই রিমুভ করে দিই, সাদা অংশগুলোকে টোটালটাই রিমুভ করে দিলাম, ঠিক আছে? এখন এই যে জিনিসটা আসলো, এটা হলো একটা গ্রুপ করে দিব আমরা, গ্রুপ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। তো এটা হচ্ছে আমাদের কি বলেন তো, ভেক্টর। তবে আপনি চাইলে কিন্তু এখন কালার চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করা যায়। ধরেন আমি মেসির নাক আমি রঙিন করে দিব, ঠিক আছে? মেসির নাক আমি রঙিন করে দিতে চাই, তার গালের মধ্যে আমি অন্য কালার দিতে চাই, ঠিক আছে? যা ইচ্ছা তাই দিতে পারি। রঙিন করার দরকার নেই, দাড়ির কালার চেঞ্জ করে দেন। আমি আর ভাবলাম যে ঠোঁট পিঙ্ক করে দিব। বুঝতে পারছি আমরা, মানে এইখানে ভাই আমি কিন্তু মেসির, মানে আমি কিন্তু ব্রাজিলের সাপোর্টার, এর জন্য আমি ইচ্ছা মতো যা ইচ্ছা করতেছি, বুঝতে পারেন না? বুঝছেন ব্যাপারটা? এই যে পিঙ্ক কালার করে দিচ্ছি, আমরা বলছি ওই টুপি মেসি সাপোর্টার হলে করতেন না ভাই। যে কোনো ইসের, মানে যে কোনো আমরা একটা ইমেজ নিয়ে এই ইমেজ ট্রেসিং এর মাধ্যমে ওইটাকে কার্টুন ইমেজ করে ফেলতে পারি রিয়েল থেকে। রাইট রাইট। ভালো, তাহলে আর রিয়েলটা আর করতে পারবো না আমরা। না না, এটা আবার আনডু করতে হবে। এখন এটাকে যদি আপনি করতে চান তাহলে আনডু করেন। আচ্ছা, এই যে কাজটা করলাম এটাকে কি বলে? ইমেজ ট্রেস, ঠিক আছে? এই টোটাল কাজটাকে বলা হচ্ছে ইমেজ ট্রেস। আচ্ছা, এগুলো কেন করব আমরা করব? আপনি গুগল থেকে একটা আইকন ডাউনলোড করার চেষ্টা করছেন, ঠিক আছে? আইকন ডাউনলোড করার চেষ্টা করছেন, তো সেই আইকনটা ইনস্টাগ্রামের আইকন, তো ইনস্টাগ্রামের আইকন আপনি একটা নিয়ে আসলেন, একটা ইনস্টাগ্রামের আইকন আমরা এনেছি। এবার আরেকটা আইকন আমরা নিয়ে আসবো। এই ইয়া আপু, শান্তা আপু, শান্তাপু তো 9টার সময় ক্লাস করেছে। আচ্ছা, কে আছেন? আচ্ছা, না শান্তাপু 9টা বাজে করেনি, শান্তাপু ছিল না, তার কারেন্ট চলে গেছিল। আমি ক্লাসের লিংক দিয়েছি, তার কারেন্ট চলে গেছে। আজকে একটা কোন এক্সপেরিয়েন্স হয়েছে শুনবেন আপনারা? কি এক্সপেরিয়েন্স হয়েছে আজকে? জি ভাই বলেন। আজকে আমাদের একটা ফ্রি ক্লাস ছিল আজকে। তো ফ্রি ক্লাসে আমার লিংক দিতে 10 মিনিট দেরি হয়েছে। ধরেন আমার তো শান্তাপুদের সাথে তখন মিটিং ছিল, তো শান্তাপুদের সাথে শেষ করে ক্লাস লিংক দিচ্ছি, তো দিতে 10 মিনিট দেরি হয়েছে। আর এইদিকে গ্রুপে যেসব কথাবার্তা হয়ে গেছে, এরা বাটপার, এরা ক্লাসের লিংক দেয় না, বুঝছেন? 10 মিনিট লেট হয়েছে, এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে। অথচ আমি গতদিন তাদেরকে বলেছি যে ক্লাস শুরু করতে আপনাদের সময় লাগবে 9:40-50 দিকে আপনাদেরকে লিংক দিব। তো গ্রুপে তারা অনেক কথা বলেছে আমাদের নিয়ে। আচ্ছা, ক্লাস এই যে দেখেন একটা আইকন, কি ধৈর্যের পরিচয়? কি ধৈর্যের পরিচয়? হ্যাঁ, আলাউদ্দিন ভাই হচ্ছে ধৈর্যের পরিচয়, মানে 5-10 মিনিটের ধৈর্য নাই। যাই হোক, আচ্ছা এই যে দেখেন একটা আইকন আমি নিয়ে এসেছি, কি একটা গ্রুপ যেন G1 বা G2, মানে নতুন নতুন গ্রুপ আমাদের অ্যাড করে দেয় না, ওইগুলা থেকে কিছু। আচ্ছা, এই যে দেখেন আমাদের একটা আইকন আমরা নিয়ে এসেছি। তো এই যে একটা আইকন, এই আইকনটা কি জেপিজি না পিএনজি? জেপিজি ভাইয়া, জেপিজি। এই আইকনটা জেপিজি পারবেন? এটা কি জেপিজি না, পারা যাবে না। এটা কি অবস্থা আছে?
এটা তো এখন দেখানো ভাই হয়নি। use করতে পারবো না, কিন্তু এটার পর আর কি use করা যাবে। একটু কাজ করতে হবে। এটার কালার কি চেঞ্জ করতে পারবেন? এখন পারবো না ভাইয়া। ভাই ইমেজ ট্রেস করে পারবো, ইমেজ ট্রেস করে পারবো। মানে জেপিজি অবস্থায় ওটাই তো তো আমরা এখন কোনো কিছুই করা যাবে না এটা। কোন হ্যাঁ, জেপিজি থাকলে কি করা যাবে না, তার তো একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই জন্য এই শেপটাকে ধরে এই যে উপরে দেখেন ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে, ইমেজ ট্রেস। ইমেজ ট্রেসের এখান থেকে যে আপনি ডিরেক্টলি ইমেজ ট্রেস দিয়ে দিব না, ইমেজ ট্রেসের এখান থেকে যে 16 কালারে ক্লিক করব, 16 কালার 16 কালারস লেখা আছে। 16 কালারে যখন আমরা ক্লিক করব তখন একটা লোড নেবে, একটা লোড নিচ্ছে। এই যে দেখেন প্রোগ্রেসে আছে, লোড নিচ্ছে 16। ওখানে 16 কালার ছাড়া অনেকগুলো 6 কালার 3 কালার আছে, আমরা ওগুলা ক্লিক করব না কেন ভাই? অন্য ক্লিক করব না, কেন করব না সেটা আমি বলে দিচ্ছি একটু পরে। তো এই যে আমি যখন ক্লিক করলাম, একটু লোডিং নিল, লোডিং দেওয়ার পরে এটা ট্রেস হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে একটু অ্যান্থনি ভাই একটু হয়ে যাওয়ার পরে দেখেন এই যে হয়ে যাওয়ার পরে এটা গ্রুপ হয়ে আছে এবং এটাকে একসাথে আছে, এটাকে এক্সপ্যান্ড করতে হবে, আলাদা করতে হবে। তো এটাকে যে এক্সপ্যান্ড করা যায়, ঠিক আগে যেখানে ইমেজ ট্রেস লেখা ছিল ওখানে এখন এক্সপ্যান্ড লেখা আছে। তো এক্সপ্যান্ড একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আবার একটু প্রোগ্রেসে অনুমতি মানে একটু লোড নিতে পারে। এগুলো একটু ভারী টুল, একটু সফটওয়্যার লোড নিতে পারে, হ্যাং হয়ে যেতে পারে কিন্তু তখন। তো এরপর এটা ট্রেস হয়ে গেল এবং আনগ্রুপ করতে হবে। এখন জাস্ট আনগ্রুপ, আর আনগ্রুপ করার পর আপনি চাইলে এটাকে এখান থেকে সরাই নিয়ে আসতে পারেন। ছিল আমাদের পিএনজি বা জেপিজি, তার মানে একটা জেপিজি আইকনকে আমি চাইলে ভাঙা কালার চেঞ্জ করা থেকে শুরু করে সব কাজ করে ফেলতে পারি। আপনাদের অনেক দিনের শখ ছিল এই জিনিসটা শিখবেন, আজকে শিখতে পারছেন আশা করি। আবারও দেখাবো আমি যে জিনিসটা নিয়ে আপনারা অনেক টেনশনে ছিলেন যে কিভাবে একটা বিয়ে করব, এই করব, সেই করব। শিখাইছিলেন প্রথম ফ্রি ক্লাসে না সেকেন্ড ক্লাসে শিখিয়ে দিছিলেন? এটার নাম কি বলে ভাইয়া? ইমেজ ট্রেস করা, এটাকে বলে একটা ইমেজকে ট্রেস করা। ইমেজ ট্রেস ভাই ইমেজ ট্রেস ভাইয়া কোথা থেকে আনবো? অ্যান্থনি ভাইয়ের প্রশ্ন আবার বলেন। ইমেজ ট্রেস এটা সব সময় থাকে না, যদি না থাকে তাহলে কোথা থেকে আনবো আমরা? এর উত্তর কে দিবেন দেন? এই প্রশ্নের উত্তর আমাদের ভাই গুগল থেকে ডাউনলোড করে আনতে হবে। ভাইয়া আপনি যদি ছবিটা সিলেক্ট করা অবস্থায় থাকেন তখন ইমেজ ট্রেস আসবে, যদি আপনি ছবি ছাড়া যদি এখনো তাহলে ইমেজ ট্রেসটা আসবে না, ছবি যদি ক্লিক করা না থাকে। না তবুও আসে না, সিলেক্ট করা অবস্থাতে ভাই উইন্ডো থেকে আনতে পারবেন। ছবিটা যখন নতুন প্লেস করা হয় তখনই আসে, তারপরে আর ট্রেস করার পরে আর আসে না এটা। ভাইয়া উইন্ডোতে দেখেন, উইন্ডোতে আছে, উইন্ডোতে ইমেজ ট্রেস আছে অপশন। ইমেজ ট্রেস ওকে ওকে ওকে, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। যদি আমার না আসে, ধরেন আমার কন্ট্রোলই নাই, ধরেন আমার এই যে কন্ট্রোল, এই কন্ট্রোলটা আমার নাই, কন্ট্রোলটা তো আমরা রিমুভ করতে পারি। কন্ট্রোলটা কই থেকে যেন রিমুভ করে, কন্ট্রোলটা আমরা রিমুভ করে দিই, তাইলে বুঝাইতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কন্ট্রোল, ঠিক আছে। এই কন্ট্রোলের বারটা যদি আমার না থাকে তাহলে আসবে কই থেকে, তাই না? উইন্ডো থেকে বন্ধ করা যাবে। এই কন্ট্রোলের বার আমার নাই, কন্ট্রোলই নাই আমার। কন্ট্রোলটা কই থেকে যেন কাটে, কই থেকে কাটে? উইন্ডো থেকে ভাইয়া। আর এখান থেকেও কাটা যায় কোন একটা অপশন থেকে। ডান পাশে ক্রসিং আছে না? না, ক্রসিং তো নাই। লাস্ট এরপর ডান পাশে। আচ্ছা, তো এটা হচ্ছে এই যে উইন্ডো থেকে কন্ট্রোল, এই কন্ট্রোলটা উঠাই দিলাম, চলে গেল। আমার কিন্তু এখন কন্ট্রোলের বার নাই। এখন আমি এটা ইমেজ ট্রেস করব কই থেকে? আমি এটাকে ট্রেস করব কই থেকে? এটা সিসি তে দেখেন কুইক অ্যাকশনে দেওয়া আছে ইমেজ ট্রেস, অ্যারেঞ্জ, ক্রপ ইমেজ, এই ধরনের জিনিসগুলো আমাদের সিসি তে দেওয়া আছে, বাট সব সময় তো থাকে না এগুলা। তো এটা করা যায়, এটা অবজেক্ট থেকে করা যায় কিনা দেখি আমরা। ইমেজ ট্রেস এই যে অবজেক্ট থেকে করা যায়, অবজেক্ট থেকে করা যায়, অবজেক্ট থেকে করা যায়। তবে দেখি আমরা সেটা ভালোভাবে কাজ করে কিনা। সেটা ডিরেক্ট কাজ করে, সেটা হচ্ছে ডিরেক্ট ট্রেস করে। সেটা 16 কালার চেঞ্জ করা যাবে না, সেটা 16 কালার চেঞ্জ করা যাবে না, যেটা আপনারা অবজেক্ট থেকে পাবেন। অবজেক্ট থেকে আমাদের ইমেজ ট্রেস আছে, বাট এটা করলে এই 16 কালারটা পাওয়া যাবে না। আর 16 কালার আমরা কেন করব না, কারণ কালারফুল থাকতে পারে। তো যেমন আমি যদি জাস্ট ইমেজ ট্রেস করি, ঠিক আছে, ধরেন ডিফল্ট ইমেজ ট্রেস যদি করি তাহলে এরকম সাদা হয়ে যায়। ইমেজ ট্রেসের মধ্যে তো অনেকগুলো অপশন ছিল, আমরা যদি কন্ট্রোলে যাই তাহলে আমরা বুঝতে পারবো। এই কন্ট্রোলের বারটা আমি নিয়ে আসলাম,
তো এইখানে যে ট্রেসিংটা, এই যে ট্রেস করার আগ মুহূর্তে যে জিনিসটা দেখছি, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে ইমেজ ট্রেস লেখা আছে, তো আমি যদি ইমেজ ট্রেসের ডিফল্ট বা ডিরেক্ট ইমেজ ট্রেসে ক্লিক করি তখন কি হবে, এই জিনিসটা সাদা হয়ে যাবে, ঠিক আছে, কালারফুল থাকবে না। আপনি যদি এখান থেকে 16 কালার বা মাল্টি কালার, যে 3 কালার 6 কালার ইউজ করেন, সেই ক্ষেত্রে কালারফুল আসবে। আর 16 কালার এই জন্য ইউজ করবেন কারণ বিভিন্নটা বিভিন্ন ধরনের কালার থাকে, বিভিন্ন শেপের মধ্যে বিভিন্ন ধরনের কালার থাকে, এই জন্য 16 কালার ইউজ করবেন। এই করলেন, এটা ভেক্টরে কনভার্ট হয়েছে, কিন্তু এক্সপ্যান্ড করা করলে আপনারা এটাকে আনগ্রুপ করে কালারগুলো চেঞ্জ করতে পারবেন, কালার শেপ সব চেঞ্জ করতে পারবেন। বলেন কারো কোনো প্রশ্ন? জাকারিয়া ভাই, এটা তো আমরা সাধারণত মানে কোনো মানে 3টা কালারের মাধ্যমে আছে, কিন্তু যদি আমরা ওই ইনস্টাগ্রামে ছবিটা হয় তাহলে তো হয় না, মানে ভাইটা ওইটা মানে ডিস্ট্রি হয়ে যায়, ওইটা কিভাবে? ওকে ওকে, এটা ইমেজ ট্রেস আমরা একটু বুঝছি আমার না। একটা আচ্ছা ভাই, মনে করেন ফোন কলের কালার 2টা করব, হবে না? ভাই আবার বলেন। ফোন কলের যে লোগোটা আছে ওটার কালার যদি আমরা 2টা করতে চাই মাঝখান দিয়ে, মাঝখান থেকে 2 কালার করবেন। 2 কালার বলতে ধরেন এটাকে আপনি অর্ধেক কাইটা করতে চান, অর্ধেক কাইটা 2 ভাগ করার কাজ করতে চান নাকি? জি জি, গ্রেডিয়েন্ট দিয়ে। গ্রেডিয়েন্ট তো আমরা এখন শিখি নাই, গ্রেডিয়েন্ট যখন শিখবো তখন এটা আপনি আরেকবার দেখাতে। জি ভাই, এটাই বলতেছি, এটা আরেকবার দেখানো যাবে? এই কাজটা আরেকবার আচ্ছা দেখেন, জি জি, এই যে ডিভাইড করো, ডিভাইড লাইন টুল দিয়ে, লাইন টুল আমাদের একজন আপু নাইমা আপু লাইন টুল দেখতে চাইছিলেন, লাইন টুল দেখতে বলতে চাইছিল কে? এটা হচ্ছে লাইন টুল। লাইন টুল দিয়ে আমি এরকম 2 ভাগে ভাগ করে ফেলতে পারি। এখন 3 ভাগে করব। এই টোটালটাকে এখন ধরবো, ধরার পর পাথফাইন্ডারের ডিভাইড, আনগ্রুপ এবং কালার চেঞ্জ। ভাই আমার তো এতগুলো টুল নাই। জি ভাই বুঝছি। কেন পাথফাইন্ডার নাই? পাথফাইন্ডার নিয়ে আসেন। পাথফাইন্ডার নাই, যে আপনার ওই সাইডে যে টুল বারে যে এতগুলো টুল, এগুলো নাই। আমার এদিকেও কিছু নাই, আমার এদিকেও ফাঁকা। স্ক্রিনে তো ভাই দেখতেছি অনেক টুল, কিন্তু আমার এনে নাই, আফসোস। জাকারিয়া ভাই, এটা আমার পাথফাইন্ডার আবার চলে যায়। আচ্ছা কি আসে বলেন, আবার বলেন আলাউদ্দিন ভাই। পাথফাইন্ডারটা আসে, কাজ করি, মাঝে মাঝে আবার চলেও যায়, আবার অটোমেটিকই চলে আসে। তাহলে তো আপনারই সে ম্যাজিক আছে, আপনার যখন দরকার তখন অটোমেটিক চলে আসে। দেখছেন আলাউদ্দিন ভাই আপনার কথা শুনে। আচ্ছা আলাউদ্দিন ভাই, অনেক হ্যাঁ জি ভাই, লাইন টুলের ব্যবহারটা একটু বলেন তো, মানে জেপিজি ফাইল বা যে কোনো ফাইল কি কাটা যাবে লাইন টুল দিয়ে? জি আমি বলছি। আচ্ছা আলাউদ্দিন ভাই, এই জিনিসগুলা উইন্ডো থেকে আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন, আবার চাইলে নিয়ে আসতে পারেন। তো এটা উইন্ডো থেকে না পাইলে নিয়ে আসবেন। অনেক লাইন সেগমেন্ট একটু দেখুন। লাইন টুলটা ধরে পাথফাইন্ডারের কোন ইয়াতে ইউজ করব? মানে কোন টুলটা ইউজ করব? ডিভাইড। হ্যাঁ জি, এই যে সবাইকে মিউট করছি। আমাদের আলাউদ্দিন ভাই, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে কোন জিনিস চলে গেলে উইন্ডো থেকে আবার ধরে নিয়ে আসবো, উইন্ডো থেকে আবার নিয়ে আসবো খুঁজে। আর আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে আমরা কোন একটা জিনিসকে কিভাবে 2 ভাগে দ্বিখণ্ডিত করব। তো এই যে একটা শেপ, এই শেপটাকে আমরা লাইন টুল ইউজ করছি, লাইন টুল দিয়ে স্লাইস করতে চাচ্ছি। জাস্ট লাইন দিয়ে একটা লাইন টানলাম, এই লাইনের মধ্যে কোনো কালার নাই এবং কালার দরকার নাই, এটা কিন্তু কোনো কালার নাই, কালারলেস। চাইলে আপনি কালার দিতে পারেন স্ট্রোক বা ফিল, বাট এটার মধ্যে কোনো কালার নাই। যেটাকে একসাথে ধরেন, ধরার পর সেই উইন্ডো থেকে পাথফাইন্ডার এন্ড ডিভাইড, যেটা আপনারা ছোটবেলা থেকে করে আসতেছেন সেটাই, আনগ্রুপ, এরপরে
ক্লিয়ার? বুঝি নাই কে? আজকে আমার লাল রঙের উপর অনেক রাগ হচ্ছে, বুঝছেন? লাল রং দেখলে আমার খুব রাগ হচ্ছে আজকে, কেন জানি। মানে লাল রং দেখলে আমার রাগ হচ্ছে। ভাইয়া ভিতরের কল আইকনটা কিভাবে মুভ করে আনেন, এটা যদি একবার দেখাতেন। এখানে তো আইকনটা নাই, এগুলো লালটা তো নাই, দেখছেন? এই যে একটা আইকন, এই আইকনটাকে আমরা জাস্ট ইমেজ ট্রেসের এখান থেকে 16 কালারে ক্লিক করলাম। এরপর আইকনটার এখানে আমরা এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করার পর এখানে আমরা আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর এই যে এটা আমরা নিয়ে আসতে পারি, এটাও নিয়ে আসতে পারি, এটাও নিয়ে আসতে পারি, সবগুলো আলাদা আলাদা হয়ে গেল। বুঝতে পারছি? এখন এটা চাইলে আমরা এখানে রাখতেও পারি, চাইলে নাও রাখতে পারি, চাইলে আমরা ওখানে রাখতে পারি, না চাইলে না রাখতে পারি। এইভাবেও কি আমরা হচ্ছে ওই যে অনেক লোগো ইউজ করতে পারবো এগুলাকে, মানে ভেক্টর করে ফেলে? হ্যাঁ অবশ্যই পারবো, এই জন্য তো দেখানো। এই যে কল আইকন, এই যে কল আইকনকে আমি নিয়ে আসলাম, আমি বাদ বাকি অন্য কিছু আনবো না, আমি শুধু কল আইকনকে নিয়ে আসলাম। আমি চাচ্ছি কল আইকনের পেছনে নিজে একটা বৃত্ত বসাই দিতে, নিজে একটা বৃত্ত বসাতে চাচ্ছি। সুন্দর করে একটা শিপ ধরে বৃত্ত বসে দিলাম এবং সেটাকে আমরা অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক এবং এই দুটোকে অ্যালাইন করে, এই যে অ্যালাইনের মধ্যে দুটো লাইন, একটা লাইন আর একটা লাইন। বুঝতে পারছি আপু? ভাই আমার তো হচ্ছে এই আনগ্রুপ করার পরও সবগুলা একসাথে মুভ হচ্ছে, আলাদা আলাদা মুভ হচ্ছে না। আনগ্রুপ করার পরেও সবকিছু একসাথে মুভ হচ্ছে, আলাদা আলাদা হচ্ছে না। বাইরে একটা ক্লিক করতে হয়, বাইরে একটা ক্লিক করে আবার সিলেক্ট করতে। হ্যাঁ ভাই হয়েছে। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন? ভাই 16 কালারের পরে কি করতে হয় ভাইয়া? 16 কালার করার পর বুঝি না আপনার কথা। 16 কালার ওই যে ইমেজ ট্রেসের 16 কালার করার পর এরপর কি কাজটা করতে হয়? 16 কালার কেন করব? যে ইমেজের একটা লোগোর মানে কালার চেঞ্জ হতো বা এটা এডিট করার জন্য পিএনজি জেপিজি ইমেজ। আচ্ছা, জেপিজি ইমেজ কে আমরা করতে পারবো কিনা, এটা তো আপনাদের মূল প্রশ্ন নাকি? একটা জেপিজি ইমেজ কে নিয়ে কি কখনো আমাদের ইলাস্ট্রেটরে কাজ করা যায়, আগে সেটা বলেন তো আপনি। আমি ওইটা বলি না, এই যে জেপিজি মানে এটা লোগো আর কি, জেপিজি লোগোরে আপনি করলেন না মাত্র 16 কালার, ইমেজ টেস্ট ছিল 16 কালার, তারপর কি করছিলেন এটা বলছিলাম। আচ্ছা আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে ইমেজ ট্রেস করবেন কাদের, কোন সব ইমেজে ট্রেস করবেন আর কোন সব ইমেজে ট্রেস করবেন না, তার উত্তরে আসি। এই যে আমাদের ইনস্টাগ্রামের আইকন কি গ্রেডিয়েন্ট নাকি সলিড কালার? এতক্ষণ যে সব আইকন দেখছি সেগুলো কিন্তু সলিড কালার ছিল, এটা কি গ্রেডিয়েন্ট? বাই গ্রেডিয়েন্ট, এটা গ্রেডিয়েন্ট। জাকারিয়া ভাই ওকে আমি দেখেছি জি।
আচ্ছা, এটা যদি 16 কালার দেই তাহলে এরকম 16টা কালার ধরবে, 16টা কালার এখান থেকে ধরবে। আর আমি যদি এখান থেকে ইমেজ ট্রেস ডিফল্ট দেই তাহলে সাদা কালো হবে, ডিফল্ট দিলে সাদা কালো হয়ে যাবে। বুঝতে পারছি? তো এই জন্য আমরা এখান থেকে 3 দিলে 3টা কালার ধরবে, এই জন্য আমরা মানে 16টা পাইতে চাইলে আমাদেরকে এই 16 কালারটা নিতে হবে, তখন আমাদের ম্যাক্সিমামটাই ধরি। জি, ম্যাক্সিমামটা দিব আমরা। এই জন্য আমরা করার পরে এই যে এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড করার পরে যে আনগ্রুপ করব, আর তারপর চাইলে আমরা সাদাটাকে রিমুভ করে দিতে পারি। কিন্তু ফলাফল হচ্ছে এই ধরনের গ্রেডিয়েন্ট থাকলে কখন আমরা ইমেজ ট্রেস টুল অ্যাপ্লাই করব না। করলে কি হবে বলেন তো? কালারগুলো তখন আর কালার থাকবে, কালারগুলো তখন এই যে এরকম ডিভাইড হয়ে যাবে, এই যে আলাদা আলাদা। হ্যাঁ জি, তাহলে ভাই এই করা যাবে না? না, এই বলতে করা যাবে না। কারো কোনো প্রশ্ন? বুঝিনি, আবার বলেন। ভেক্টর কিভাবে বানালেন আবার একটু দেখুন। আচ্ছা, ভেক্টর কিভাবে বানালাম? ইমেজ ট্রেস। আপনি কি প্রশ্ন করলেন? কি অ্যান্থনি ভাই এতক্ষণ কি ছিলেন? আমি বলি কি আবার আমাদের রেগুলার স্টুডেন্ট জিজ্ঞেস করলো নাকি ইরেগুলার? আপনি কইছিলেন সত্যি করে বলেন তো। এখানে ছিলাম ভাই, আবার একটু দেখান। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমরা চলে যাই, আমি আরো দেখাবো অন্যান্য কাজে। এবার টোটালি ক্লিয়ার করতে চাই আর্টবোর্ডটা, টোটালি এই দুটাকে রেখে আমি সুন্দর করে সবগুলোকে ধরে রিমুভ করব। মাউথপিস অফ রাখি আলাউদ্দিন ভাই। আচ্ছা, এবার আসেন, এইখানে একটা শেপ আনা হয়েছে, এরকম বিভিন্ন শেপ আছে, সেই শেপগুলো আমরা কিভাবে আনবো? যেমন ধরেন এই শেপটা, এই যে একটা ফুড মেনু কার্ড, এই ফুড মেনু কার্ডটা দেখেন আপনারা? হ্যাঁ দেখছি। জি ভাই। করতে পারবো? এটা কি করতে পারবো আমরা? ব্রোশিয়ার মতো লাগতেছে ভাই, এটা ব্রোশিয়ার না এটা? জি ভাই, আপনি শিখাইলে পারো। ব্রোশিয়ার বলতে পারেন, বাট ফুড মেনু। আচ্ছা, এবার এই যে শেপটা, এই যে ব্রাশের মতো বিভিন্ন শেপ, এই শেপটা কই পাবেন আপনি? এই শেপটা আপনি কোথায় পাবেন? ব্রাশ ডাউনলোড করে ভাইয়া। আবিব আপু জানলো কেমনে? ফটোশপে। আরে বাবা, কি উত্তর! ফটোশপে। আচ্ছা দেখেন, এটা আমরা এই কাজটা করার জন্য আমরা ফার্স্টে গুগল থেকে একটা ব্রাশ ডাউনলোড করব, ঠিক আছে? জাস্ট গুগলে যে ব্রাশ পেনজি লিখবো। কি ব্রাশ ভাই? দাঁত ব্রাশ করা ব্রাশ নাকি হারপিকের সাথে যে ব্রাশটা দেয় ওই ব্রাশ, কোনটা? তাই হারপিকের এটাই। হারপিক ব্রাশ। এই ব্রাশ যেটা কাজে দিবে সেটা। পেইন্টিং করার ব্রাশ। কোন ব্রাশ? এই ব্রাশ? আমাদের মিজানুর রহমান ভাই বলছে এই ব্রাশ। মিজানুর রহমান ভাই, আপনি দাঁত ব্রাশ করেন কোন ব্রাশ ভাই? আপনি দাঁত ব্রাশ করেন কোন ব্রাশ দিয়ে? এই যে যেটা দেখছি এটা। যে হারপিকের ওইটা? না, ওইটাতে তো কোমর ব্রাশ করা হয়, বেসিন ব্রাশ করা হয়। আমি ভাবলাম ওইটাতে আপনি দাঁত ব্রাশ করেন কিনা। আচ্ছা, আমার প্রোফাইলে একটা ছবি দেওয়া আছে, বুঝছেন? আমার ফেসবুক প্রোফাইলে অনেক আগে, প্রায় 6-7 বছর আগে একটা ছবি আছে। তো ওই ছবিতে আমি একটা রোগীর মুখে হারপিক ঢালতেছি এক হাতে, আর এক হাতে একটা হারপিকের দিয়ে যে বেসিন পরিষ্কার করা ব্রাশ, সেই ব্রাশ। এক হাতে আমার হাতে হারপিক, আর এক হাতে হচ্ছে বেসিন পরিষ্কার করা ব্রাশ, এবং আমি ডেন্টাল চেয়ারে একজন রোগী দেখছি, রোগীর মুখে আমি হারপিক ঢালতেছি আর ব্রাশ হাতে। এরকম একটা ইমেজ আছে আমার প্রোফাইলে, আছে, আপনারা চাইলে খুঁজে বের করতে পারেন যে কেউ। অনেকদিন ছবিটা দেখি না। আরফিন সাইদ ভাই, দেখছেন আপনি? পাইলেন কোথায় আপনারা? আপনারা তাহলে আমার ছবি। আচ্ছা ক্লাস,
এই যে একটা শেপ আমাদের আসলো, ঠিক আছে, এই যে একটা শেপ আসলো, তো এই শেপটাকে আমরা জাস্ট ট্রেস করব। ট্রেস করার জন্য এই যে উপর অপশনটা আছে সেখান থেকে আমরা 16 কালার ক্লিক করলাম, ট্রেস নিচ্ছে। তো ট্রেস নেওয়ার শেষে আমাদের এক্সপ্যান্ড করতে হবে এবং মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ করতে হবে। এরপর আমরা এই জিনিসটাকে টোটালি ধরে নিয়ে চলে আসলাম। আর বাকি যে অংশটা সেটা আমাদের দরকার নেই, এই অংশটার আমাদের কোনো দরকার নেই, আমাদের দরকার ছিল এইটা। এবং এই শেপের মধ্যে আমরা চাইলে একটা ছবিকে নিয়ে আসতে পারি, এই শেপের মধ্যে আমরা চাইলে কোনো একটা ছবিকে নিয়ে আসতে পারি। আমি একটা ছবি এনেছি, তো এই ছবিটার মধ্যে আমরা একটা, এই ছবির মধ্যে শেপ বসাবো নাকি কি করবো বলেন তো? ক্লিপিং মাস্ক করার জন্য কি করবো আমরা বলেন তো? এইটা উপরে থাকবে, ছবির উপরে। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ আরফান ভাই, মাইকের সাউন্ড অফ আছে। জাকারি ভাই ফোনে কথা বলতেছে মানে। ফোনে কথা বলতেছে। আপনারা কি আমার দেখেন না ক্যামেরায়, নাকি চেহারা খারাপ দেখে দেখা বাদ দিয়ে দিচ্ছেন? কাজগুলো তো ঠিকই চলতেছে ভাইয়া। আজকে নতুন চশমা পেয়েছেন? আচ্ছা ওকে, আচ্ছা এই যে আমি একটা ব্রাশ ডাউনলোড করেছি, জাস্ট ব্রাশের ছবিটা নিয়ে এসেছি। তো এরপরে আমরা এখান থেকে ইমেজ ট্রেসে যে এই 16 কালারে ক্লিক করলাম, 16 কালারে কনভার্ট হয়ে গেল, ইমেজ ট্রেস হয়ে গেল। এবার আমরা এটাকে এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড করার পর এখানে আনগ্রুপ করব, আনগ্রুপ করার পর এটাকে বাইরে বের করে আনবো, বাদ বাকি যা আছে সেগুলো আমার কোনো দরকার নেই, সেগুলো ডিলিট। এবার এই শেপটাকে আমি কোনো কিছুর সাথে মাস্কিং করতে চাই, ঠিক আছে, একটা ইমেজের সাথে আমি মাস্কিং করতে চাই, সেক্ষেত্রে একটা ইমেজ আর একটা শেপ, ইমেজ এন্ড একটা শেপ, দুটোকে একসাথে সিলেকশন করে আমরা কি করব? লম্বালম্বি। জি জি। মিজানুর ভাই যেমন বললো, এখন না করলে মাইন্ড করতে পারেন। মিজানুর ভাই চলবে? ভাই চলবে। এই এটা কার ছবি ভাই? এটা কি আছে নাকি এখানে? এটা কার ছবি? উনি কি এখানে আছে নাকি? সে বলবে যে আমার কম্পিউটারে মনে হয় কালকে যে ক্লাস করেছিলেন ওইটার ছবি। সে বলবে যে আমার ছবি না যা ইচ্ছা তাই করতেছে। আমরা কি বুঝতে পেরেছি, বুঝতে পারিনি? আমরা কে কে বুঝতে পারছি? ওটা কি এখন পিএনজি হয়ে গেছে? বুঝি নাই ভাইয়া। কে আপনি? গোলাম আজম ভাই, আপনি কোন ব্যাচ? হ্যালো, কম্বো 7। তাহলে বুঝেন নাই কারণ ইমেজ ট্রেস এতক্ষণ করা হলো ইমেজ ট্রেস। আচ্ছা যারা বুঝেন না তারা হচ্ছে ইমেজ ট্রেস নিয়ে কখনো কাজ করেন নাই, এখনই সবাই কম্পিউটারে বসে যান, ইমেজ ট্রেসটা দেখে নেন। ইমেজ ট্রেস এবং ক্লিপিং মাস্ক দুইটা কাজ এখানে করা হয়েছে, ইমেজ ট্রেস করা হয়েছে এখানে। আর একজন প্রশ্ন করেছিল, একজন কথা বলেছিল এইটা যে ভাইয়া আমরা যখন ক্লিপিং মাস্ক করলাম, ক্লিপিং মাস্ক করার পর এই ছবিটাকে কিভাবে সরাই সেটা আমি জানি না, এরকম প্রশ্ন কে করেছিল? সে কোথায়? এই প্রশ্নটা